শুরু হলে বলিও। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, একটু আমাদেরকে কষ্ট করে জানিয়ে দাও যে তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, এবং এটাও জানিয়ে দিতে পারো যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। আচ্ছা, আমরা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পত্রের ফারায়েজের মুনাসাখার দ্বিতীয় যে ক্লাসটা, রিভিশনের সর্বশেষ ক্লাসটা আজকে ইনশাআল্লাহ আমরা করব। আজকের এই ক্লাসের পরে আশা করি ইনশাআল্লাহ যে তোমাদের ফারায়েজের মুনাসাখা নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। যত রকমের সমস্যা থাকে সব ইনশাআল্লাহ আজকে সমাধান করে দেওয়া হবে। এর আগে একটা রিভিশন ক্লাস ছিল যেটা গত পরশুদিন নেওয়া হয়েছে, আর আজকের এই দুই ক্লাসে ফারায়েজ একদম পরিপূর্ণভাবে আমরা শেষ করতেছি। এবং এই দুইটা ক্লাস যদি তোমাদের করা থাকে ইনশাল্লাহ ফারায়েজে তোমাদেরকে প্রশ্ন করে কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ, আগে যেটা করতে হইতো, যে যে চিন্তা ভাবনা অনেকের ছিল যে ফারায়েজ তো অনেক কঠিন জিনিস পারবো না, তাহলে বোর্ড পরীক্ষার সময় কি করব, একটু অঙ্ক কিছু যেগুলো সালভিত্তিক প্রশ্ন আসে সেগুলো মুখস্থ করে যাব, সেগুলো মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবো। আর যদি ওখান থেকে কমন না আসে, তখন হলে যে ভালো পারে তার কাছ থেকে দেখে দেখে লিখবো। এরকম চিন্তা ভাবনা যাদের ছিল, যারা এরকম চিন্তা যারা করেছিল, তোমাদের সকলের জন্য সুসংবাদ যে এই চিন্তা আর করতে হবে না। তোমরা আজকের ক্লাসটা করলেই ফারায়েজে যে প্রশ্ন করুক না কেন, একেবারে যদি স্বয়ং সিরাজি রহমতুল্লাহ আলী উনি যদি প্রশ্ন করে, তাও ইনশাল্লাহ তোমাকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ। আজকের ক্লাসটা করার পরে তোমাদের এই অবস্থাই হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসের পর থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। গত ক্লাসে আমরা আহ আহওয়ালগুলো আলোচনা করেছিলাম। আহওয়ালগুলো শেষ হওয়ার পরে আমরা আসবা নিয়ে আলোচনা করেছি। এরপরে হচ্ছে আমরা তামাসুল আউল নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা সংখ্যার যে ধারণা, তামাসুল, তাদাখুল, তাবায়ুন, তাওয়াফুক, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলো খুব সহজ বিষয়, খুব সহজে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাসহিহ। তাসহিহ কিন্তু অলরেডি তোমাদের করা হয়ে গিয়েছে, শুধু তোমরা জানো না যে এটার নাম তাসহিহ। তাসহিহ যখন আমি করব তখন তোমরা বলবো আরে এটা তো আমরা পারি, আমরা দেখছি এটা। তো এটা করলে তখন দেখবে এটাও তোমাদের জন্য সহজ। আর তাসহিহ পরে হচ্ছে একটা নতুন বিষয়, সেটা হচ্ছে রদ। এই রদ শিখা হয়ে গেলে তোমাদের সব শেখা শেষ, আর কিছুই বাকি থাকবে না। তখন আমরা মূল যে মুনাসাখা, মূল যে অঙ্কগুলো, সেগুলো আমরা করব। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এবার আমরা আসি তাসহিহ। তাসহিহে কিছু উদাহরণ যদি তোমাদেরকে আমি দিই। এখানে দেখো যে এখানে পিতা আছে, মাতা আছে এবং দুই কন্যা আছে। এখানে পিতা কত পাবে? আমরা জানি যে মৃত ব্যক্তির যদি পুত্র থাকে, পুত্র থাকলে তখন পিতা পায় 6/1। আর যদি পুত্র না থাকে, কন্যা থাকে, তখন পিতা পায় 6/1 প্লাস আসবা। তাহলে আমরা পিতাকে তার ভাগ অংশ দেই। পিতা পাবে 6/1 প্লাস আসবা। আর মা কত পাবে? আমরা জানি মৃত ব্যক্তির যদি সন্তান থাকে এবং মৃত ব্যক্তির যদি একাধিক ভাই বোন থাকে, তখন মা পাবে হচ্ছে কত? মা তখন পাবে 6/1। আর দুই কন্যা, কন্যাদের জন্য নির্ধারিত অংশ, একাধিক কন্যা থাকলে তখন তারা পায় হচ্ছে 3/2। এইবার মাসালা নির্ণয়ের যে টেকনিক, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, সেটা হলো যে আমাদের যে অংশগুলো আছে, আজকে আমি আরেকবার একটু দেখিয়ে দিই ক্লাসের শুরুতেই। আমাদের ফারাইজের যে অংশগুলো আছে সেগুলো হলো 2/1, 4/1, 8/1, 3/2, 3/1, 6/1। তো এই ছয়টা মোট অংশ আমরা আমাদের আছে ফারাইজের মধ্যে। যদি আমাদের কখনো এই যে এই জায়গার মধ্যে আমরা উপরেরটা দেখবো না, আমরা নিচের এই অংশটা দেখবো। দেখো, এই যে এই অংশটা আমরা দেখবো, ঠিক আছে? এই জায়গায় সব সংখ্যা যদি এখানে দেখো, আমি দুইটা সারিতে করছি, এই দুইটা সারিটা খেয়াল রাখবা, ঠিক আছে? এখানে দুই সারি। যদি উপরের সারি থেকে আসে, উপরে এখানে সংখ্যাগুলো আছে কত? 3 6 6, 3 6 6 সবগুলোই কি নিচের সারির।
তাহলে উপরের সারি হোক নিচের সারি হোক, যদি যে কোনো একটা সারি আলাদাভাবে আসে, শুধু 3 আর 6, শুধু 6, শুধু 3, তাহলে এখানে দুইটার মধ্যে যেটা সর্বোচ্চ সংখ্যা সেটাই হবে মাসালা। 3 আর 6 আছে, তার মানে মাসালা হবে 6। ঠিক আছে, শুধু 3 থাকলে তখন মাসালা হবে 3, কারণ 3ই আছে, 3 নিজেই আছে, এজন্য সেই মাসালা। এরপরে ধরো এখানে 2, 4, 8 তিনটা সংখ্যা, তোমার মনে করো আছে হচ্ছে 2 আর 4, মাসালা কত হবে? 2 আর 4-এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা 4, 4 হবে মাসালা। তোমার আছে 4 আর 8, 4 আর 8-এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? 8, তোমার মাসালা হবে 8। তোমার সংখ্যা আছে 2 আর 8, 2 আর 8-এর মধ্যে সর্বোচ্চ কত? 8, মাসালা হবে 8। তো একেবারেই সহজ, যদি প্রথম সারি দ্বিতীয় সারি আলাদাভাবে আসে, তখন সেই সারি সর্বোচ্চ সংখ্যাটাই হবে কি তোমার মাসালা। ঠিক আছে, এই দুই সারি আলাদাভাবে আসলে তোমার সেই সারি সর্বোচ্চ সংখ্যাটাই তোমার মাসালা। ঠিক আছে, আচ্ছা। আর যদি এবার তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে, যদি দুই সারি যদি একসাথে আসে, কম্বাইন্ড আসে, তখন কি করবা? দুইটা যদি একসাথে আসে, তখন করণীয় হলো যে উপরের সারির যে সর্বোচ্চ সংখ্যাটা থাকবে, সেটা 2ও হইতে পারে, 4ও হইতে পারে, 8ও হইতে পারে, সেই সংখ্যাকে তুমি 3 দিয়ে গুণ করবা, যেটা আসে সেটা হলো তোমার মাসালা। এইবার চলো, যে এটা হচ্ছে শর্টকাট ওয়ে। এই শর্টকাট ওয়ে যদি তোমার কাছে একটু রিস্কি মনে হয়, তখন তুমি কি করবা? তখন তুমি এখানে থাকা যে সংখ্যাগুলো, এগুলো তুমি লসাগু নির্ণয় করবা। যদি আমি আগের দিন দেখিয়ে দিচ্ছি, আজকে আবার দেখাচ্ছি। যে ধরো যে 6, 6, 3, 6, 6, 3-এর লসাগু কত? যদি আমরা এটাকে 3 দিয়ে করি, 2, 2, 1। আবার যদি 2 দিয়ে করি, 1, 1, 1, কত হয়? 3 × 2 = 6। তাহলে আমাদের মাসালা কত আসতেছে? আমাদের মাসালা আসতেছে 6। আর আগের নিয়মে যদি আমরা যে শর্টকাট ওয়েতে গেলেও 3 আর 6 আছে, 3, 6-এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা হলো 6, এই জন্য মাসালা 6। আচ্ছা, এবার আমরা এই অনুযায়ী সবাইকে দিয়ে দিই। 6 পিতা পাবে কত? 6 × 6, মাতা কত পাবে? 6 × 6। আর 2 কন্যা কত পাবে? 2 কন্যা পাবে হচ্ছে 3 × 6, 2 × 4। 4, 1, 1, মোট 6 হয়ে গিয়েছে। এখানে তাছাই করার প্রয়োজন পড়ে নাই, তাহলে উদাহরণটা এখানে ঠিক সুইটেবল হয় নাই। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। আচ্ছা, 3 কন্যা 2 বোন আছে, এই জায়গায় কি হবে? আমরা জানি কন্যা যদি থাকে একাধিক, একাধিক কন্যা পাবে কত? 3-এর 2। আর 2 বোন, আমরা জানি আল্লাহ রাসূল বলেছেন, ইজআলুল আখাওয়াত মাআল বানাতি আসবা, তোমাদের কন্যাদের সাথে বোনদেরকে তোমরা কি বানিয়ে নাও? আসবা বানিয়ে নাও। তাহলে 2 বোন এখানে কি? আসবা। মাসালা কত? যেহেতু 3 আছে, এই 3টাই হলো মাসালা, একটা সংখ্যাই আছে, এজন্য সেই একটা সংখ্যাই মাসালা। এইবার আসো, 3 × 1 = 3, 2 × 1 = 2, 2 হচ্ছে কন্যাদের, আর এই 2 বোন পাবে হচ্ছে কত? 1। এইবার আসা হচ্ছে আমাদের তাসহিহ করার কাজ। অংশ আছে 2, বোন আছে 3 জন, তুমি 3 জনের মধ্যে তুমি 2 কিভাবে ভাগ করে দিবা? দিলে ভগ্নাংশ হয়ে যাবে। কিন্তু ফারায়েজের নিয়ম হলো, ফারায়েজে কি ভগ্নাংশ করা যায় না, সবসময় একটা পূর্ণ সংখ্যা দিতে হবে। তুমি যাকে যতই দাও না কেন, সর্বনিম্ন হচ্ছে 1, 1-এর নিচে তুমি তাকে দিতে পারবে না। এখন ভগ্নাংশ যেন না থাকে, এজন্য আমাদের সংখ্যাটাকে বড় করতে হবে। বড় করার নিয়মটা কিরকম? বড় করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা দেখব এখানে যে সংখ্যা আসে এইটা, আর এদের মাথা যেমন 3 কন্যা, এখানে 3 আছে মানে 3 মাথা, মানে 3 জন। এই 3 আর 2-এর মধ্যে কাটাকাটি যায় কিনা দেখবা। 3-2-এ কোনো কাটাকাটি যায় না, যেহেতু কাটাকাটি যায় না, তাহলে 3 3-এর জায়গায় থাকবে। 2 আর 1-এ কাটাকাটি গেলে কি? কিছুই হয় না, 2 × 1 = 2। এখানেও কত থাকে? 2 থাকে। তাহলে আমাদের কি হয়? 3 আছে আর 2 আছে, এইবার 3 আর 2 আমরা গুণ করে দিব, 3 × 2 = কত হয়? 6। এইবার এই 6-কে আমরা প্রত্যেকটা জায়গায় গুণ করব। ঠিক আছে, এটাই হলো তাসহিহ। যত মাথা থাকে সেই মাথার একটা সংখ্যা ধরে, সেই সংখ্যাটা মানে নিজে থেকে ধরা যাবে না, যে সংখ্যাটা বের হয় সেই সংখ্যাটাকে দিয়ে মাসালাকে গুণ করতে হবে। তাহলে 3 × 6 = কত? 18, 6 × 2 = 12, 6 × 1 = 6। এবার দেখো খুব সহজে হয়ে যাবে, 3 কন্যা 12, তুমি একজনকে 4 করে দিলে, তোমার 3 × 4 = 12, পরিপূর্ণ সংখ্যা হয়ে গেল। 6, 2 বোন আছে, 2 বোন, তুমি একজনকে 3 করে দিলে, তোমার 3 × 2 = 6 হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের তাসহিহ। তাহলে আমরা নিচে লিখে দিব যে সর্বমোট 18। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? এটা জানাও, কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখতেছি না আমি, তাহলে আমরা সামনে আগে আমরা আরো কয়েকটা উদাহরণ আমরা দেখব, দেখে এরপর আমরা ইনশাল্লাহ হ্রদে চলে যাব। এখানে আসো, এখানে কি আছে? এখানে আছে স্বামী, পিতা, মাতা, 6 কন্যা। এটা আমরা কিভাবে করব? স্বামী কত পাবে? আমরা জানি, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে স্বামী পাবে কত? 4/1। আর সন্তান না থাকলে পাবে 2/1। যেহেতু এখানে সন্তান আছে, কন্যা আছে, তাই স্বামী পাবে কত? স্বামী পাবে 4/1। আচ্ছা, এরপর আসে পিতা। পুত্র যেহেতু নাই, পিতা পাবে 6/1 প্লাস আসবা। মাতা, যেহেতু সন্তান আছে, 6/1। 6 কন্যা, তারা পাবে হচ্ছে 3/2। এবার যদি আমরা দেখি এখানে কি কি সংখ্যা আছে আমাদের। এখানে আমাদের সংখ্যা আছে হলো 4, 6, 6, 3। যেটা বলেছিলাম, এখানে চারটা কোন সারি থেকে আসলো? এই যে উপরের সারি থেকে 4 আসছে। আর 6, 6, 3 এগুলো হলো নিচের সারি। তো এটার কথাই বলেছিলাম যে যখন আমরা দেখব যে উপরের সারি এবং নিচের সারি দুটা কম্বাইন্ড আসবে, তখন আমরা উপরের সর্বোচ্চকে 3 দিয়ে গুণ করব। এখানে তাহলে উপরের সারি সর্বোচ্চ কত? একটা সংখ্যায় আছে, তার মানে সেটাই সর্বোচ্চ 4। এই 4কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় কত? 3×4=12 হয়। তাহলে আমাদের মাসালা হচ্ছে 12। আর যদি আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় করতে যাই শর্টকাট বাদ দিয়ে, তাহলে যে সংখ্যাগুলো আছে, একটু, যে সংখ্যাগুলো আছে 4, 6, 6, 3, এটাকে আমরা 2 দিয়ে যদি করি, 2 × 4, 3 × 6, 3 × 6, 3। আবার যদি আমরা 3 দিয়ে করি, 2, 1, 1, 1। ঠিক আছে? 3 × 6, 6 × 12। ঠিক আছে, শর্টকাট ওয়েতেও করা যাবে, আবার চাইলে তুমি রসায়ুক্তেও করে নিতে পারো। আমি ব্যক্তিগতভাবে যেটা করতাম, পরীক্ষার হলে আমি এই রিস্কটা নিতাম না। ঠিক আছে, রিস্ক না নিয়ে আমি সবসময় রসায়ু করে মিলাই দেখতাম। হ্যাঁ, এটা সতর্কতা স্বরূপ আর কি। আচ্ছা, এরপর আসো আমরা দেখি 12। স্বামী পাবে কত? 4/1, তাহলে 3×4=12। পিতা পাবে 6/1, 6 × 12। মাতা 6/1, 6 × 12। এবার আসো কন্যারা কত পাবে? কত হয়? 3×4=12, 4 × 2 = 8। ঠিক আছে, এবার আসো কত হলো? 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এটা কি হয়ে গেল? মাসালা 12 ছিল, 15 হয়ে গেল। আমরা জানি এরকম যখন মাসালা থেকে যখন বেড়ে যায় তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলা হয় হচ্ছে আউল বলা হয়। তাহলে আমাদের কত হইল? 15 হয়ে গেল। এইবার আমরা 15টা সবার মধ্যে ভাগ করে দিয়ে দিব। তাহলে আমরা যদি দিয়ে দিই তাহলে কত করে দিব আমরা? স্বামী পাবে হচ্ছে, ও সরি, পেতে গেল। এবার আমাদের কাজ হচ্ছে, যেহেতু 6 কন্যা ছিল, ওদের অংশ হচ্ছে 8টা। কন্যা 6 জন, মানুষ 6 জন, অংশ 8টা। যেহেতু এটা হচ্ছে না, পূর্ণ সংখ্যা দেওয়া যাচ্ছে না, ভগ্নাংশ চলে আসতেছে, এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের এখানে একটু কাটাকাটি করে অংশ কমায় নিতে হবে, সংখ্যা কমায় নিতে হবে। তাহলে 6 আর 8, এটা কাটাকাটি করলে কি হয়? কাটাকাটি করলে আহ সরাসরি ই হয় না, কাটাকাটি হয় না। এটাকে তৃতীয় একটা সংখ্যা এনে এটাকে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। তাহলে এখানে 3×2 = 6, আর এখানে 4×2 = 8। আমি গত ক্লাসে বলেছিলাম আমরা শুধু এই পাশেরটাতে লিখবো, ওই পাশে আমরা লিখবো না, ওই পাশে যা আছে আমরা তাই রেখে দিব। তাহলে আসলো কত? 3। এইবার আমরা এই 3 দিয়ে এই যে 15কে আমরা গুণ করে দেব। তাহলে 3×15 কত? 3×15 45। সবগুলোর সাথে আমরা 3 গুণ করব। কত? 3×3 = 9, 3×2 = 6, 3×2 = 6, 3×8 = 24। এবার দেখো 24 কিন্তু 3 জনের মধ্যে খুব সহজে হয়ে গেল। এক একজন কত করে পাবে? এক একজন 8 করে পাবে। আর আমাদের 45 কি হয়েছে? 24 আর 6 কত? 24 আর 6 30, 30 আর 6 36, 36 আর 9 45। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্ক। এটাই হলো তাসহিরা একটা উদাহরণ। এগুলো তো কিন্তু আমরা আগে থেকেই পারি। শুধু মনে রাখার জিনিস একটাই, সেটা হলো অবশ্যই আমাদেরকে মাসালার সাথে গুণ করার আগে এই যে এই কাজটা আমাদের করতে হবে সব সময়। এই যে কাজটা আমি করলাম, কাটাকাটি যে কাজটা, এটা অবশ্যই করতে হবে। ঠিক আছে, কারণ এটা না করলে, আমি গত ক্লাসে বলেছি, এটা না করলেও কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে এক দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমাদের যেহেতু ফারায়েজের আমরা যে বই পড়ি, সিরাজি গ্রন্থে এটা বলা হয়েছে, এবং ফারায়েজের নিয়মও এটা, যে কি যত ছোট করা যায়। এখন তুমি ছোট না করলে এক দৃষ্টিকোণ থেকে হয়ে যাবে। তুমি যদি একটা আপেল নিয়ে
একটা আপেল যদি তুমি দুইজনকে অর্ধেক করে দুই ভাগ দুই টুকরা দাও সেটাও হবে, আবার তুমি যদি একটা আপেলকে 4 টুকরা করে দুইজনের মধ্যে একজনকে 2 টুকরা করে করে দাও সেটাও হবে। ঠিক আছে, একই আপেল তুমি একজনকে অর্ধেক করে 1 টুকরা 1 টুকরা দিলা, যা আবার ওইটাকে তুমি 4 টুকরা করে দুইজনকে 2 টুকরা 2 টুকরা করে 4 টুকরা দিলা, তাহলে ওই সমান সমান জিনিসটা পাইলো। এখন তুমি যদি না কমাও, না কমালে কি হইতো, আমাদের 15কে 3 দিয়ে গুণ না করে 15কে আমাদের 6 দিয়ে গুণ করতে হইতো। 15কে আমরা 6 দিয়ে গুণ করলে তখন হয়ে যেত কত, 6 15 90 হয়ে যাইতো। সবার অংশ এখানে অনেক বেড়ে বেড়ে বড় হয়ে যাইতো। যেহেতু আমাদের ছোট করার সুযোগ আছে এজন্য আমরা বড় করব না, এটাই হলো ফারায়েজের একটা নিয়ম। তো তাসহিহের ক্ষেত্রে তোমাকে জাস্ট এই একটা জিনিসই মনে রাখতে হবে, আর কিছু না। সেটা হলো যে মাসালার সাথে গুণ দেওয়ার আগে সংখ্যাটাকে ছোট করা যায় কিনা, যদি ছোট করা যায় তাহলে ছোট করে নিতে হবে। এটা মনে রাখতে পারলে তাসহিহে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর একটা উদাহরণ করি, আর একটা অনুশীলন করি, এরপর ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগে যাব। অবশ্যই যাওয়ার আগে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নিব। আচ্ছা, এখানে দেখো 6 কন্যা আছে। আমরা জানি কন্যারা কত পায়, 3-এর 2 পায়। 3 দাদি আছে, দাদির অবস্থা আমরা জানি কি, দাদি যতজনই থাকুক 6-এর 1 পাবে। এবার চাচা, আমরা আমরা গত পরশুদিন আসবার যে সিরিয়ালটা পড়েছিলাম ওখানে কিন্তু ওটা তোমাদের খেয়াল আছে কিনা, সেটা হলো যে আসবা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার হচ্ছে মৃত ব্যক্তির নিজের অংশ, অর্থাৎ নিজের ছেলে বা তার ছেলে। তারা না থাকলে পিতা, পিতা না থাকলে দাদা, দাদা না থাকলে ভাই, ভাই না থাকলে ভাতিজা, এরাও যদি কেউ না থাকে তখন গিয়ে চাচা। তো এখানে যেহেতু পিতাও নাই, ছেলেও নাই, দাদাও নাই, ভাই নাই, ভাতিজা নাই, এজন্য কি চাচা আসবা হয়ে যাবে। তবে এখানে যদি যদি একটা পুত্র থাকতো তাহলে কি হইতো, পুত্র থাকলে এই চাচা কিছুই পাইতো না, আর এই পুত্র এসে কন্যাদেরকে কি বানায় নিত, পুত্র এসে কন্যাদেরকে আসবা বানায় নিত। আচ্ছা, ওটা ওদিকে আমরা গেলাম না, ওটা ভিন্ন হিসাব। আচ্ছা, তাহলে চাচা এখানে কি হবে, চাচা এখানে আসবা হবে। মাসালা কত হবে, 3 আর 6-এর মাসালা, দুইটার মধ্যে সর্বোচ্চ যেটা, দুইটার মধ্যে সর্বোচ্চ হলো 6, তাই মাসালা হবে 6। তাহলে দেখো কত হয়, 2 × 4, সরি, 3 × 6, 2 × 4, 6 × 1 = 6, আর হাতে যে একটা আছে এটা আসবা হিসেবে চাচা পেয়ে যাবে। এইবার আসো ভাই, 6 জন কন্যা, 4 জন, 4টা অংশ ভগ্নাংশ হয়ে যায়। 3 জন দাদি মাত্র একটা অংশ, এখানেও ভগ্নাংশ হয়ে যায়। 3 জন চাচা একটা অংশ, এখানেও ভগ্নাংশ হয়ে যায়। এই জন্য ভগ্নাংশ যখন হয়ে যাচ্ছে তখন আমরা কি করব, তখন আমরা এখানে তাসহিহ করতে হবে। আমাদের তাসহিহ যখন করব তখন আমাদের করণীয় হলো 4 আর 6 কাটাকাটি যায় কিনা, 4 আর 6 কাটাকাটি গেলে এখানে কত, এখানে আমাদের তৃতীয় সংখ্যা 2 দিয়ে আমাদের কাটাকাটি করতে হবে, তাহলে এখানে থাকবে কত, 3 আসে, 3 × 2 = 6। এই পাশে কিন্তু আমরা কাটাকাটি করবো না, এটা খেয়াল রাখতে হবে। কাটাকাটি শুধুমাত্র এই পাশে হবে, অংশের মধ্যে কখনো কোনো কাটাকাটি হবে না। তার থেকে দুইটা জিনিস, একটা হলো কাটাকাটি করা, আর দ্বিতীয়টা হলো কাটাকাটি করার সময় অংশ না কাটা, শুধু মাথাগুলো কাটবো আমরা। ঠিক আছে, অর্থাৎ আমরা বাম পাশেরটা কাটবো, ডান পাশেরটা কাটবো না, এটা যেন মনে থাকে। ঠিক আছে, যদি দুইটাই কেটে ফেলো তোমার অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, কাটতে হবে শুধু এই অংশটা। আচ্ছা, এবার দেখো 3 × 1 = 3, 3 × 3। এখন সবগুলো আছে কত, 3 3 3। একটু আগে আমরা যেটা করেছিলাম যে অঙ্কটা, সেখানে দেখো কি ছিল, এখানে কত ছিল, এখানে তো একটাই ছিল। এর আগে আসো, এখানে কি ছিল, 3 আর 2 ছিল। তোমরা অনেকে বলতে পারো 3 আর 2-কে গুণ করে দিয়েছি, তার মানে এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর গুণ হবে। আসলে তা না, এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর লসাগু হবে। এখন 3 আর 2-এর লসাগু কি হয়, যেহেতু হয় না এজন্য আমরা 3 × 2 = 6 বানিয়েছি। এজন্য আবার কেউ তাড়াহুড়ো করে গুণ করে দিও না, যদি গুণ করে দেয় তাহলে এটা হয়ে যাবে 3 × 3 = 9, 3 × 9 = 27 হয়ে যাবে। এরকম করা যাবে না। এরপরে কাটাকাটি করার পরে যেই সংখ্যাগুলো থাকবে একাধিক সংখ্যা, সবগুলো সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। 3 3 3, লসাগু কত, লসাগু 3। তাহলে এই 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 × 6 কত, 18, 3 × 4 = 12, 3 × 1 = 3, 3 × 1 = 3। তাহলে 12 আর 3 = 15, 15 আর 3 = 18। তাহলে এইবার দেখো কত সুন্দর করে ভাগ হয়ে গেল। 6 জন কন্যা 12 করে পাবে, মানে কি প্রত্যেকজন 2 করে পাবে, মোট 12 পাবে। 3 জন দাদি 3, মানে প্রত্যেকে 1 করে পাবে। 3 জন চাচা 3, প্রত্যেকে 1 করে পাবে। ঠিক আছে, এভাবে আমাদের হয়ে গেল সর্বমোট 18। আচ্ছা, এইবার আমরা এর পরের অঙ্কে যদি আমরা যাই, আরেকটা উদাহরণ, এটা আমাদের লাস্ট উদাহরণ, এরপরে আমরা সামনে আগায় যাব। এখানে যদি আমরা দেখি যে আমাদের এখানে আছে 4 স্ত্রী,
তিন দাদি, 12 চাচা, এরকম যদি হয় তাহলে আমরা জানি স্ত্রীদের অবস্থা কি। যেহেতু সন্তান নাই, সন্তান না থাকলে স্ত্রীরা পায় কত? 4-এর 1। তিনজন দাদি আছে, দাদি যতজনই থাকুক কত পায়? 6-এর 1। চাচা আছে, চাচা হলো কি? আসবা। মাসালা কত হবে? 4 আছে, 6 আছে, 4 হলো উপরের সারির, 6 নিচের সারির। এই জন্য 4কে আমরা 3 দিয়ে গুণ করলে কত মাসালা হয়ে যায়? 3 4 12। আচ্ছা, তাহলে এখানে আমাদের হবে 3 4 12, এখানে হবে 6 2 12। 3 আর 2 হয়ে গেল কত? 5। বাকি আছে 7। এই 7 সবগুলো চাচার। 4 স্ত্রী পাবে 3, 3 দাদি পাবে 2, 12 চাচা পাবে 7। এই জন্য আমরা কি করব? এইবার তাছাই করতে হবে। দেখো তো 4 আর 3 কাটাকাটি যায় কিনা? যায় না। তাহলে 4 4-এর জায়গায় থাকবে। 3 আর 2 কাটাকাটি যায় কিনা? যায় না। কাটাকাটি না গেলে 3 3-এর জায়গায় থাকবে। 12 আর 7 কাটাকাটি যায় কিনা? কাটাকাটি না গেলে 12 12-র জায়গায় থাকবে। ঠিক আছে? আর কাটাকাটি করতে পারলে তো আমরা ছোট করব, করতে না পারলে তখন যে সংখ্যাটা সেই সংখ্যা সেই সংখ্যার জায়গায় থাকবে। এবার আসো, 4 3 12, এটা লসাগু যদি আমরা করি, 4 3 12, দুই যদি 2 দিয়ে করলে আমরা 2 2 গুণা 4, 3 3-এর জায়গায় 6 2 গুণা 12। আবার যদি আমরা 2 দিয়ে করি, 2 একে 2, 3 3 2 গুণা 6। আবার যদি আমরা 3 দিয়ে করি, 1 1 1। ঠিক আছে? তাহলে কত হইল? 2 2 গুণা 4, 3 4 12। এবার আমরা তাহলে 12কে 12 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে কত হয়? 12কে 12 দিয়ে গুণ করলে 144। ঠিক আছে? তাহলে আমরা 12কে সব জায়গায় গুণ দিব। 3 12 36, 12 2 24, 5 12 60, 6 12 72, 7 12 84। তাহলে আমাদের যোগফল কত হয়? 36 আর 24, 40 60। আবার এখানে 60-এ আর 80-তে কত হয়? 60-এ আর 80-তে 140, আর 4-এ 144। এই হলো গিয়ে আমাদের অঙ্ক। তাহলে দেখো, 4 স্ত্রী, মোট 36, মানে প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে হচ্ছে 4 জন তো কত করে হয় তাহলে? 36কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? প্রত্যেকে 9 করে পেয়ে যাবে। 4 9 36, দেখছো? সহজ জিনিসটা মাথায় আসতেছিল না। আচ্ছা, এরপরে 3 দাদি 24, মানে কত করে পাবে? 8 করে পাবে। 3 8 24। এরপরে হলো 12 চাচা, হ্যাঁ 84 পাবে। তাহলে একজন কত করে পাবে? 7 করে পাবে। 7 12 84। ঠিক আছে? তাহলে এই হল অঙ্ক, এটাই হলো তাসহিহের নিয়ম। এবার তোমরা এটা আমাকে জানাও বুঝতে পেরেছো কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন না থাকলে আমরা সামনে আগে যাবো। আচ্ছা, ঠিক আছে, যেহেতু কারো প্রশ্ন নাই, তাহলে আমরা সামনে আগায় যাই। আরো কিছু আমি ওখানে রেখেছিলাম উদাহরণ প্র্যাকটিসের জন্য। আমরা সামনে আগে যাচ্ছি, এগুলো তোমরা চাইলে আহ দেখে পরে অনুশীলন করে নিতে পারো। যদি কোনো সমস্যা হয় তাহলে জানাতে পারো। এইবার আসো, আমরা দেখবো হলো হ্রদ। হ্রদ কি জিনিস? হ্রদ হলো, মূল কথা, হ্রদ হলো আউলের বিপরীত। আউল কি ছিল আমাদের? আউল ছিল হচ্ছে যখন মাসালা থেকে বেড়ে যাবে। 6 যখন 7 হয়ে যাবে, 12 যখন 15 হয়ে যাবে, 23 24 যখন 27 হয়ে যাবে, এই যে যখন মাসালা থেকে বেড়ে যাচ্ছে এটাকে বলা হয় কি? আউল। আর যখন এটা ঠিক উল্টাটা হবে, 6 আছে মাসালা 4 হয়ে গেল, 6 আছে মাসালা 5 হয়ে গেল, সেটাকে কি বলে? এটাকে হ্রদ বলা হয়। অর্থাৎ যখন মাসালা থেকে কমে যাবে তখন সেটা হ্রদ। এখন হ্রদের ক্ষেত্রে 2টা পরিভাষা আমাদের মনে রাখতে হবে। কয়টা পরিভাষা? 2টা পরিভাষা আমাদের মনে রাখতে হবে। একটা পরিভাষা হলো মাইয়ারুদ্দা আলাই, আর একটা হলো মাল্লায়ারুদ্দা আলাই, মাইয়ারুদ্দা আলাই। এই 2টা পরিভাষা আমাদের মনে রাখতে হবে। মাইয়ারুদ্দা আলাই মানে কি? মাল্লায়ারুদ্দা আলাই মানে কি? মাল্লায়ারুদ্দা আলাই মানে হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীকে বলা হয় মাল্লায়ারুদ্দা আলাই। তার মানে হ্রদের নিয়মটা হলো, আচ্ছা পরিভাষা বাদ দাও, হ্রদের নিয়মটা হলো যে স্বামী স্ত্রীর উপর হ্রদ হয় না। আর হ্রদ জিনিসটা আসলে কনসেপ্টটা যদি তোমাদেরকে বোঝাই, সেটা হলো যে মনে করো আমাদের সম্পদ যেটা আছে, পরিপূর্ণ সম্পদ আমাদের 6টা অংশ আছে, কিন্তু সবাইকে দেওয়ার পরে দেখলাম একটা অংশ রয়ে গেছে। তখন কি করব আমরা?
তখন আমরা ওই এক আবার পুনর্বন্টন করব। রদ মানে হলো কি? পুনর্বন্টন। মনে করো কোনো ব্যক্তির দুইটা মেয়ে আছে। এখন দুইটা মেয়ে, যেহেতু একাধিক মেয়ে, সে পাবে কত? 3/2। এখন তার আর কোনো ওয়ারিশ নাই, ভাই নাই, বাবা নাই, ছেলে নাই, স্ত্রী নাই, কেউ যখন নাই, তখন সব কে পেয়ে যাবে? এই দুই কন্যা পেয়ে যাবে। এখন দুই কন্যা পায় কত? 3/2 পায়। তাহলে দুই কন্যা পাওয়ার কথা ছিল কত? পরিপূর্ণ সম্পদের 2 ভাগ পাওয়ার কথা ছিল। বাকি এক কই যাবে? উদাহরণ দিয়ে যদি আমি তোমাদের দেখাই, এই যেমন ধরো এই উদাহরণটা, এই উদাহরণ যদি আমি তোমাদের দেখাই, তাহলে দেখো যে দুই বোন পাবে হলো 3/2। ঠিক আছে? তাহলে আমাদের মাসালা হলো 3। এখন দুইজনে পাবে হচ্ছে 2, 1, 1। আরো একটা কিন্তু রয়ে গেছে, তখন আমরা কি করব? এখানে রেখে দিব যে রদ হচ্ছে কত? 2। তার মানে মনে করো যে কারো সম্পদ আছে হচ্ছে 1 কোটি টাকা। কারো সম্পদ আছে কত? 1 কোটি টাকা। এই 1 কোটি টাকাটা কয় ভাগ হওয়ার কথা ছিল? 1 কোটি টাকাটা 3 ভাগ হওয়ার কথা ছিল। কিন্তু মানুষ যেহেতু আছে এই দুইজন, এজন্য আমরা কি করব? 3 ভাগ না করে সম্পদটাকে আমরা 2 ভাগ করে দুইজনকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিব। এটাই হচ্ছে রদ। এটাই হলো কি? রদ। প্রথমে কথা ছিল 3 ভাগ করে দুই বোনকে আমরা কি করব? দুই বোনকে আমরা 33 লাখ করে করে দিব। এরপর বাকি যে সম্পদটা সেটা অন্যদেরকে আমরা দিব। কিন্তু অন্যরা যেহেতু নাই, এজন্য যারা আছে তারাই আবার কি করলো? পুনরায় পাইলো। অর্থাৎ 33 প্রথমে পাইছিল, এরপরে বাকিটুকু তারা পাইছে। এজন্য আমরা অত ডিটেলসে না গিয়ে একেবারে কত দিয়ে দিলাম? 50-50 দিয়ে দিলাম। এটাকেই বলে কি? এটাকেই বলে রদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে রদ হয় না কাদের উপর? স্বামী এবং স্ত্রী, তাদের উপর কখনো রদ হয় না। অর্থাৎ তারা একবার যে সম্পদটা পায় এটাই পায়। যেমন এখানে মেয়েরা প্রথমে 33 লাখ করে পাইছে, পাওয়ার পরে দ্বিতীয়বার আবার কত করে পাইলো? আবার 17 করে পাইলো, মোট 50 হইলো। কিন্তু স্বামী এবং স্ত্রী থাকলে বিষয়টা এরকম হবে না। স্বামী স্ত্রী থাকলে নিয়মটা হলো যে স্বামী স্ত্রী একবারই পাবে। প্রথমবারে এক পাইছে, একই পাবে। তখন কন্যারা থাকলে কন্যাদের উপর রদ হবে, কন্যারা তখন পুনরায় পাবে, কিন্তু স্বামী স্ত্রী আর পাবে না। এজন্য স্বামী স্ত্রীকে বলা হয় মানলা ইয়ারুদ্দা আলাইহি, অর্থাৎ যাদের রদ হয় না। আর এই স্বামী স্ত্রী ছাড়া ওই যে জাউইল ফুরুজ আমরা পড়েছিলাম 12 জন, এই 12 জনের মধ্যে বাকি যে 10 জন আছে, বাকি যে 10 জন আছে, ঠিক আছে, এদের কি হয়? এদের প্রতি রদ হয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, আহ বাবা আর দাদা, তাদের উপর রদ হয় না কেন? বাবা আর দাদা আসবা, আসবা থাকলে কখনো রদ হয় না, যেটা এখানে লেখা আছে। আসবা থাকলে রদ হয় না। তাহলে আসবা কারা কারা? ছেলে, ছেলে আছে, এরপরে হচ্ছে বাবা। হ্যাঁ, বাবা আর দাদার যেহেতু 12 জনের মধ্যে 2 জন, এই জন্য বললাম যে এই 2 জন তো হবেই না। আর বাকি যারা আছে আসবা, তারা তো এমনিই পাবে না। ঠিক আছে? তাহলে এবার আসো যে মোট মানুষ ছিল কয়জন? 12 জন ছিল। 12 জন থেকে স্বামী স্ত্রী বাদ, তাহলে হয়ে গেল কত? 10। এখান থেকে আবার আসবার আবাদ। এখন 12 জনের মধ্যে আসবা ছিল 2 জন, বাবা আর দাদা, এরাও যখন বাদ হয়ে গেল, তখন আসছে 8। তাহলে মানলায়ারুদ্দা আলী হচ্ছে 2 জন, আর মাইয়ারুদ্দা আলী হচ্ছে কয়জন? 8 জন। ঠিক আছে? এটা হচ্ছে মাইয়ারুদ্দা আলী। তাহলে আসো এবার রদের 4টা মাসালা আছে, এই 4টা মাসালা আমরা দেখব। ঠিক আছে? 4টা মাসালা কি কি? এই 4টা মাসালা আরবি টার্ম দিয়ে যদি মুখস্থ করতে যাও বা দেখতে চাও, তাহলে একটু কঠিন মনে হবে। আমি তোমাদেরকে বাংলায় টার্মগুলো একটু ব্যাখ্যা করে দিব, তাহলে তোমরা দেখবে তোমাদের কাছে সহজ মনে হচ্ছে। আচ্ছা, এই যে এখানে যে একটা উদাহরণ আমরা করলাম, এখানে কি লেখা আছে দেখো, মাইয়ারুদ্দা আলাইহ মিন ফারিকিন ওয়াহিদ ইনদা আদামি উজুদি মান লা ইয়ারুদ্দা আলাইহ। তাহলে এখানে আসো আমরা জিনিসটা ভাঙি। মাইয়ারুদ্দা আলাইহ মানে কি? মাইয়ারুদ্দা আলাইহ মানে হচ্ছে ওই যে স্বামী স্ত্রী ছাড়া বাকি সবাই। ঠিক আছে? বাকি 8 জন। ঠিক আছে? এরপরে হলো মান লা ইয়ারুদ্দা আলাইহ মানে হলো কি? স্বামী আর স্ত্রী। ঠিক আছে? স্বামী স্ত্রী হচ্ছে মান লা ইয়ারুদ্দা আলাইহ। তাহলে কি বললো? যে মাই ইয়ারুদ্দা আলাইহ মিন ফারিকিন ওয়াহিদ, বাকি 8 জন থেকে যে কোনো এক শ্রেণীর থাকবে। ইনদা আদামি উজুদ, তখন থাকবে না কে? স্বামী স্ত্রী থাকবে না। সহজ বাংলা যদি আমি তোমাদেরকে এটা লিখে দিই, কথাটা হবে এরকম যে স্বামী স্ত্রী থাকবে না, এবং
জাউল ফুরুজ হবে একই শ্রেণীর। আমি আগে থেকে লিখে দিলে ভালো হইতো। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা, যে এটার মানে হলো স্বামী স্ত্রী থাকবে না। স্বামী স্ত্রী থাকবে না, যেখানে কি স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী নাই, তাহলে স্বামী স্ত্রী থাকবে না। এবং জাউল ফুরুজ হবে একই শ্রেণীর। দেখো, দুই বোন এরা কিন্তু একই শ্রেণীর। দুই বোন, মানুষ দুইজন, কিন্তু শ্রেণী কিন্তু একটা। ভাই একটা শ্রেণী, সব ভাইরা একটা শ্রেণী, ছেলেরা একটা শ্রেণী, মেয়ের একটা শ্রেণী, এরপর স্ত্রীরা একটা শ্রেণী, স্বামীর একটা শ্রেণী, বাবা একটা শ্রেণী, মায়ের একটা শ্রেণী, হ্যাঁ, চাচারা একটা শ্রেণী, সবাই আলাদা আলাদা শ্রেণী। যেমন পরের উদাহরণ যদি আমরা তোমাদেরকে দেখাই, এখানে দেখো, কন্যা, পৌত্রী, মাতা, তিনজন আছে, এরা কিন্তু একই শ্রেণীর না, প্রত্যেকে আলাদা আলাদা শ্রেণীর। পাঁচজন কন্যা থাকলে পাঁচজন কন্যা এক শ্রেণীর, 10জন পৌত্রী থাকলে তারা এক শ্রেণীর, মাতা আলাদা শ্রেণীর, ঠিক আছে। তারা সবাই মেয়ে, ঠিক আছে, কিন্তু তারা কি না, একই শ্রেণীর না, তারা সবাই আলাদা আলাদা শ্রেণীর। কিন্তু আগেরটাতে আসো, তারা দুইজন কিন্তু একই শ্রেণীর। তাহলে আমরা কি বললাম, যে স্বামী স্ত্রী থাকবে না এবং জাউল ফুরুজ হবে একই শ্রেণীর। এই যে দুই বোন, তারা জাউল ফুরুজ এবং তারা একই শ্রেণীর। এরকম যখনই আমরা দেখব, তখনই বুঝে যাব কি এখানে রদ হবে। তাহলে রদের চারটা মাসালা মানে হচ্ছে, এই চারটা অবস্থা যখন তুমি দেখবা, তখনই বুঝে নিবা কি এখানে রদ হচ্ছে। এরপরে আসো, দ্বিতীয় যেটা, সেটা হলো যে মাইয়ারুদ্দা আলাইহি মানে কি, বাকি ওই যে বাকি 8 জন। এরপরে হচ্ছে মান্নায়ারুদ্দা আলাইহি মানে কি, স্বামী স্ত্রী। তাহলে দেখো, মাইয়ারুদ্দা আলাইহি মিন ফারিকাইন আও আকথার, অর্থাৎ বাকি 8 জনের 8 যে শ্রেণী আছে, এই শ্রেণীর মধ্যে একাধিক, 2 বা ততোধিক শ্রেণী থাকবে, তবে স্বামী স্ত্রী থাকবে না। তাহলে এটা যদি তোমাদেরকে আমি লিখে দিই, জিনিসটা হবে স্বামী স্ত্রী থাকবে না এবং জাউল ফুরুদ হবে একাধিক শ্রেণীর, ঠিক আছে। যে স্বামী স্ত্রী থাকবে না এবং জাবিল ফুরুজ যারা, তারা হবে কি একাধিক শ্রেণীর। এখানে স্বামী স্ত্রী নাই, এবং জাবিল ফুরুজ যারা আছে, কন্যা, পৌত্রী, মাতা, সবাই কি আলাদা আলাদা শ্রেণীর। অর্থাৎ এখানে 3টা শ্রেণী আছে, একের বেশি শ্রেণী আছে। তাহলে এই অঙ্কটা যদি আমরা দেখি, এই অঙ্কটা আমরা কিভাবে করব, এটা করার নিয়ম হচ্ছে, আমরা কন্যা আছে একজন, সে পাবে কত, এক কন্যা, সে পাবে 2-এর 1। পৌত্রী, পৌত্রী পায় হচ্ছে, আমরা জানি মেয়েদের জন্য নির্ধারিত অংশ হচ্ছে 3-এর 2। একজন যখন 2-এর 1 পেয়ে গেল, পৌত্রী পাবে কি 3-এর 2 পরিপূর্ণ করার জন্য 6-এর 1 পাবে। এটা কি মনে আছে তোমাদের? পৌত্রীদের অবস্থার মধ্যে এটা আছে কিন্তু। এই জন্য আমি কালকেও বলেছি, আবারও বলতেছি, আমি সবসময় বলি, ফারায়েজ পারতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই 12টা শ্রেণীর যে আহওয়ালগুলো আছে, হালতগুলো আছে, তোমার একদম ঠোঁটস্থ থাকতে হবে, ঠোঁটের আগায় থাকতে হবে, একদম মুখস্থ থাকতে হবে। যদি মুখস্থ না থাকে, তুমি ভাই ফারায়াজ কখনোই পারবা না, এটা গ্যারান্টিড। ওই জিনিসগুলো তোমার মুখস্থ করতেই হবে। আর কিচ্ছু তোমার মুখস্থ করতে হবে না, সবগুলো তুমি তোমার অঙ্কের নিয়মে করতে থাকবে, তুমি জাস্ট নিয়মগুলো মাথায় রাখবা, রুলস গুলো মাথায় রাখবে যে কিভাবে করতে হয়। কিন্তু মুখস্থ করার কিছু নাই। কিন্তু ওই যে ভাই আহওয়ালগুলো, অবস্থাগুলো, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ না করলে তুমি পারবা না, ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে আসো, মাতা, যেহেতু সন্তান সন্ততি আছে, জন্য মাথা পাবে কত, 6-এর 1 পাবে হচ্ছে মাতা। মাসালা কত হয়, 6, 6, 2, তাহলে মাসালা হবে হচ্ছে 6। তাহলে দেখো এবার, 3 × 6, 6-একে 6, 6-একে 6, কত হইলো, 3-এ 4 আর 1-এ 5। দেখো মাসালা ছিল 6, হইলো কত, 5। এটাকে বলা হয় কি, রদ। রদ হইলে এরকম লিখে দিবা, মাসালার পাশে লিখে দিবা যে রদ 5। ঠিক আছে, এটা হয়ে গেল অঙ্ক। তোমরা কি বুঝতেছো? আমাকে একটু জানাও তো, তোমরা বুঝতেছো কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, কার কোনো প্রশ্ন নাই, আমরা তাহলে সামনে আগাই।
আচ্ছা, এটা আমরা আরেকটা উদাহরণ দেখি, কিসের, এই যে মাইয়ারুদ্দ আলাইমিন ফারিয়াকাইন আওথার, এই যে নিয়মটা, স্বামী স্ত্রী থাকবে না এবং জাবিল ফুরুজ হবে একাধিক শ্রেণীর। এটার নিয়মটা আমরা যদি আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, আগেটাতে ছিল কি, কন্যা পুত্রী মাতা, তিন শ্রেণীর ছিল। এখানে আছে কি, কন্যা আর মাতা, স্বামী স্ত্রী নাই, এবং জাবিল ফুরুজ কয় শ্রেণীর আছে, দুই শ্রেণীর, মানে কি একের বেশি শ্রেণীর আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে হবে? এই অঙ্কটা আমাদের হবে হচ্ছে কন্যা দুইয়ের এক, মাতা ছয়ের এক, মাসালা ছয়, তিন দুগুণা ছয়, ছয় একে ছয়, এই যে দুজন মিলে কত পাইলো, তিন একে চার। তাহলে রদ কত? রদ হচ্ছে চার। আমাদের আউরে যেরকম নির্দিষ্ট সংখ্যা ছিল, যে ছয় 10 পর্যন্ত জোড় বিজোড় হয়, 7 8 9 10 হয়, 12 17 পর্যন্ত শুধু বিজোড় সংখ্যায় হয়, 13 15 17, 24 শুধুমাত্র 27 হয়। এরকম আউল একটা নির্দিষ্ট সংখ্যা ছিল আউলের জন্য, এই সংখ্যার বাইরে গেলে ভুল হইতো। কিন্তু রদের জন্য কিন্তু নির্দিষ্ট কি নাই, সংখ্যা নাই, ঠিক আছে, হয়ে করে উল্লেখ করা হয় নাই। আবার এমন না যে তুমি যেহেতু উল্লেখ করা হয় না, তুমি ভুলভাল অঙ্ক করে, তুমি ছয় ছিল, তুমি এখানে রদ দিয়ে তুমি দুই দেখাই দিলা, ঠিক আছে, এটা আবার করলে হবে না, তোমার অঙ্ক অনুযায়ী কিন্তু আবার মিলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা উদাহরণ হয়ে গেল। এরপরে আসো আমাদের আরেকটা, সেটা হলো যে কি, এখানে লেখা আছে মাই ইয়ারুদ্দা আলাই মিন ফারিকিন ওয়াহিদ। মাই ইয়ারুদ্দা আলাই মানে কি বললাম, ওই যে বাকি যে আটজন, আট শ্রেণী, তারা তারা হবে কি, মিন ফারিকিন ওয়াহিদ, সবাই হবে এক শ্রেণীর। দেখো এখানে মাই ইয়ারুদ্দা আলাই আছে, একাধিক আছে, কিন্তু সবাই কি একই শ্রেণীর আছে, ঠিক আছে। মাই ইয়ারুদ্দা আলাই এখানে আমরা একই শ্রেণীর, ঠিক আছে। এবং মা উজুরি থাকবে কে, মাল্লা ইয়ারুদ্দা আলাই, মাল্লা ইয়ারুদ্দা আলাই মানে কি, স্বামী স্ত্রী। তাহলে এটা আমরা অর্থ লিখবো হচ্ছে হবে যে স্বামী স্ত্রী থাকবে এবং জাবিল ফুরুজ হবে এক শ্রেণীর, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে স্বামী আছে, কন্যা আছে, আমরা জানি কি স্বামীর উপর কিন্তু রদ হয় না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, মাসালা যে চারটা বলতেছে রদের, রদের মাসালার মধ্যে শেষের যে দুইটা মাসালা, ঠিক আছে, রদের মাসালার মধ্যে শেষের যে দুইটা মাসালা, এই দুইটা মাসালার ক্ষেত্রে নিয়ম হলো যে এই দুইটা উদাহরণে অঙ্কের মধ্যে সবসময় মাসালা হবে স্বামীর যে অংশটা সেটা দেখাচ্ছে, ঠিক আছে, দেখাইলে বুঝবা। যেমন স্বামী যেহেতু সন্তান আছে, সে পাবে কত, সে পাবে চারের এক। তিন কন্যা সবাই মিলে পাবে কত, তিনের দুই। এখন আমাদের হওয়ার কথা ছিল কত, তিন আর চারে মাসালা হওয়ার কথা ছিল 12, কিন্তু 12 হবে না। এরকম যখন অবস্থা থাকবে, এই সিচুয়েশনটা যখন আসবে, যে স্বামী স্ত্রী থাকবে এবং জাবিল ফুরুজ হবে এক শ্রেণীর, এই সিচুয়েশন যখন আমাদের আসবে, তখনই আমাদের মাসালা হবে কত, স্বামী বা স্ত্রীর যে অংশটা সেটাই হবে আমাদের মাসালা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি তোমাদের মনে না থাকে, তাহলে তোমাদের যদি একটা শর্টকাট ওয়েতে মনে রাখাই, সেটা হলো আমরা আগাই স্বাভাবিক নিয়মে আগাই। 4 আর 3 হলে মাসালা হয় 12, তাহলে 12 যদি আমাদের মাসালা হয়, তাহলে দেখো যে স্বামী পাবে কত, 3 4 12, আর কন্যারা পাবে কত, কন্যারা পাবে হচ্ছে 3 4 12, 4 দুগুণা কত, 8, ঠিক আছে। 8 হইলো, এবার হচ্ছে 8 আর 3 কত হয়, 8 আর 3 হচ্ছে 11 হয়। এখন তুমি বললা যে ঠিক আছে, এটা রদ হয়েছে, রদ হয়ে এটা 11 হয়েছে, ঠিক আছে। এরপরে যদি তুমি সামনে আগাও, তোমার অঙ্কটা কিন্তু তুমি অনেক সময় সামনে আগে চলে যেতে পারবা, কিন্তু এটা অঙ্কের নিয়ম না। এই জন্য এই জিনিসটা তোমার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, যে হ্রদের মাসালাগুলোর মধ্যে শেষের যে দুইটা মাসালা, একটা হলো স্বামী স্ত্রী থাকবে এবং জাবেল ফুরুজ হবে এক শ্রেণীর, এবং এটার পরে একটা, ওটা ব্যাখ্যা করে দিব, ওটা হলো এরকমই, স্বামী স্ত্রী থাকবে এবং জাবেল ফুরুজ হবে একাধিক শ্রেণীর। এই দুইটা মাসালা যখন থাকবে, এই দুইটা মাসালায় তোমাদের অবশ্যই অঙ্ক করার সময় স্বামীর যে অংশ, এই অংশটাই হবে তোমার অঙ্কের মাসালা, বা স্ত্রীর যে অংশ সেটাই হবে তোমার কি, মাসালা। তাহলে আমাদের মাসালা হবে এখানে কত, এখানে মাসালা হবে 4। 4 হইলে এখানে স্বামী 4 একে 4, এক পাবে, আর এরা পাইলো কত, 3, ঠিক আছে। এই যে এখন 3 বোন যে কত পাইলো, 3 পাইলো, এই তিনটা এখন তাদের মধ্যে কি হবে, প্রত্যেকে এক 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 করে পেয়ে যাবে, ঠিক আছে। এই ঘরটা কাজে লাগলো না, ঠিক আছে, শেষ, এটাই হলো নিয়ম, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে যাই। আরেকটা উদাহরণ আমাদের সামনে আসছে। এখানে কত আছে, এখানে আমি এটা একটু করে দিলাম কেন জানো, এই যে এখানে 3 কন্যা এখানে আছে, করে দিই আমরা, যে
আগেরটাতে দেখো, আগেরটাতে যে তিনজনের মধ্যে সহজে মিলে গেছে। এখন যদি এরকম না মিলে, তখন আমরা কিভাবে মিলাবো সেটা দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করি, তোমাদের কাছে লিখে দিই এখানে। সেটা হলো যে এই অবস্থায় স্বামী স্ত্রীর অংশই কি মাসালা, ঠিক আছে। এবার তাহলে তোমাদের মনে থাকবে যে এই অবস্থায় স্বামী স্ত্রীর অংশটাই হচ্ছে মাসালা, ঠিক আছে। এটা মনে রাখলে তার তোমাদের সমস্যা হবে না। এরপরের উদাহরণটা করাই দিই। যে দেখো এখানে স্বামী আছে, আগের নিয়মে যেহেতু সন্তান আছে, স্বামী পাবে কত? 4-1 পাবে স্বামী, কন্যারা পাবে সবাই মিলে 3-2। মাসালা কত? ওই যে যেটা একটু আগে লিখলাম, যে এই অবস্থায় স্বামীর অংশটাই কি মাসালা। তাহলে মাসালা আমাদের কত হবে? মাসালা হবে 4। 4-1-4, সবাই মিলে পাবে কত? 3। এইবার হলো আমাদের কাহিনী, যে আমাদের কি করতে হবে? তাসহিহ করতে হবে। কিভাবে করবো আমরা? প্রথমে দেখবো কন্যা কয়জন, 1 2 3 4 5 6। কন্যা হচ্ছে আমাদের 6 জন, ঠিক আছে। এইবার আমাদের দেখতে হবে যে 6 আর 3 কাটাকাটি যায় কিনা। অবশ্যই কাটাকাটি যায়, কাটাকাটি করলে এখানে কত হয়? 2 হয়, 3 × 2 = 6। এইবার 2 দিয়ে আমরা মাসালাকে গুণ করব, ঠিক আছে। না, প্রত্যেকটা জায়গায় আমরা 2 দিয়ে গুণ করব। কত হইলো? 2 × 2 = 2, 3 × 2 = 6। এইবার 6 কন্যা ছিল, প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে 1 1 1 করে পেয়ে যাবে, ঠিক আছে। আর ও 2 × 2 = 2, ঠিক আছে। এই যে সহজে অঙ্কটা হয়ে গেল। তাহলে হ্রদের মধ্যেও কি হবে? হ্রদের মধ্যেও তাছাই হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে যে উদাহরণ, আরেকটা উদাহরণ আছে। এখানে কন্যা 1 2 3 4 5 জন কন্যা ছিল। তাহলে এটা ছিল হচ্ছে কি, আমরা 3কে 6 দিয়ে কাটতে পারছি। এখানে আমাদের কত হবে? এখানে থাকবে 3, এখানে থাকবে 5, কাটাকাটি হবে না, তখন এই 5কে আমরা মাসালায় গুণ দিব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সর্বশেষ হ্রদের যে সর্বশেষ উদাহরণটা, এটাতে আমরা আসি। হ্রদের সর্বশেষ উদাহরণ এখানে কি লেখা আছে? মাইয়ারুদ্দা আলাইহি মিন ফারিকাইনি আও আকথার মা উজুদি মান লা ইয়ারুদ্দা আলাইহি। তাহলে এর মানে কি? এর মানে হলো স্বামী স্ত্রী থাকবে এবং জাউল ফুরুজ হবে একাধিক শ্রেণীর, ঠিক আছে। আর আরেকটা যেটা তোমাদেরকে মনে রাখতে বলছিলাম, সেটা হলো কি, আবার লিখে দিচ্ছি, যে এই অবস্থায় স্বামী স্ত্রীর অংশই মাসালা, ঠিক আছে। এটা শুধু এই দুইটা অবস্থায়, একটা হলো এই যে এটা, আর একটা হলো এটা, ঠিক আছে। যে দুই অবস্থা, সেই দুই অবস্থায় লিখে দিলাম। অন্য কোনো অবস্থায় এটা অ্যাপ্লিকেবল হবে না, অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি উদাহরণ দেখি। আচ্ছা, উদাহরণ হলো দেখো, যে আছে কে কে? স্ত্রী, কন্যা, মাতা। তাহলে স্ত্রীর অবস্থা আমরা কি জানি? যে সন্তান আছে, স্ত্রী পাবে কত? 8-এর 1। কন্যা একজন, কত পাবে? 2-এর 1। মাতা 6-এর 1। মাসালা কত? এই যে স্ত্রীর অংশই কি মাসালা। স্ত্রীর অংশ 8, আমাদের মাসালা হচ্ছে কত? 8। এবার স্ত্রীকে দিব আমরা 1, আর বাকি যারা আছে স্ত্রীকে দেওয়ার পরে বা স্বামীকে দেওয়ার পরে বাকি যারা আছে, সবাই মিলে বাকিটুকু পেয়ে যাবে 7, ঠিক আছে। সবাই মিলে বাকিটুকু 7 পেয়ে যাবে। এখন আমাদের কাজ হলো এই কন্যা এবং মাতা, এদের অঙ্কটা একটু আলাদাভাবে এক জায়গায় করা। যেমন আমরা যদি এই কোণায় যদি কন্যা এবং মাতার অঙ্কটা করি, কন্যা মাতা, কন্যা কত পায়? 2-এর 1। মাতা কত পায়?
ছয়ের এক, মাসালা কত? মাসালা হলো 6, তাহলে কন্যা পায় কত? 3, মাথায় পায় 1। তাহলে দেখো কন্যা এবং মাতার অঙ্ক আলাদাভাবে করলে কন্যা পায় কত? 3, আর মাথা পায় হচ্ছে 1। তার মানে এই দুইটা মিলে যোগফল কত হয়? দুইটা মিলে হচ্ছে রদ হয় হচ্ছে 4। ঠিক আছে, এই 4 যে রদ হয় ওই 4কে দিয়ে আমরা মাসালাকে গুণ করব। এটা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবো। আমি আবার রিপিট করতেছি। এখানে আমাদের নিয়মটা হলো প্রথমে স্ত্রীকে আমরা দিয়ে দিব, এটা সবচেয়ে কঠিন মাসালা পুরা ফারায়েজের মধ্যে, এটাই সবচেয়ে কঠিন। এটার চেয়ে কঠিন আর কিছুই নেই, বা সবগুলো এটার চেয়ে সহজ। এটা বুঝে গেলে ফারাজে তোমার আর বুঝার কিছু বাকি থাকবে না। ঠিক আছে, কারণ সবগুলো তোমার অঙ্ক এই এক জায়গার মধ্যেই হয়ে যাবে, কিন্তু এই একটা জায়গায় তোমার অঙ্কটা একটা আলাদাভাবে বাইরের জায়গায় তোমার মিলিয়ে নিয়ে আসতে হবে। এটার বেশ কয়েকটা নিয়ম আছে। আরেকটা নিয়ম আছে যে অনুপাত বের করে নেওয়া। অনুপাতটা বের করা ওই পদ্ধতিটা অনেক ঝামেলাপূর্ণ এবং আমার নিজের কাছে ওইটা আরো বেশি কঠিন লাগে, এই জন্য আমি সহজ ওয়েটা তোমাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, আর যদি তোমাদের এটা বুঝতে কষ্ট হয় আমি তোমাদেরকে নতুন একটা পেজে এটা প্রয়োজন করাই দিব। দেখো, যে প্রথমে আমরা স্ত্রীকে তার 8-এর 1, ঠিক আছে। আচ্ছা, আবার অঙ্কটা একদম শুরু থেকে বলি। স্ত্রী 8-এর 1, যেহেতু সন্তান আছে, কন্যা পাবে হচ্ছে কত? কন্যা পাবে 2-এর 1, এবং মাতা পাবে কত? মাতা পাবে হচ্ছে 6-এর 1। এখন আমরা জানি যে এই অবস্থায় কি, এই অবস্থায় হচ্ছে স্বামী অথবা স্ত্রীর অংশটাই মাসালা, এই জন্য স্ত্রীর অংশ এখানে কত? স্ত্রীর অংশ হচ্ছে এখানে 8, এই জন্য আমরা 8কেই মাসালা ধরলাম। 8কে মাসালা ধরে এরপরে 8-কে 8 দিয়ে দিলাম কাকে? স্ত্রীকে। এইবার 8 দিয়ে দেওয়ার পরে বাকি যত থাকে সবগুলো আমরা দিব কাকে? এই যে যারা আছে, ঠিক আছে, ওদেরকে আমরা দিলাম কত? দুইজনকে মিলে, দুইজনকে একসাথে আমরা 7 দিলাম। ঠিক আছে, এখন এই 7 এই দুজনের মধ্যে আমরা কিভাবে ভাগ করব? এই ভাগ করার জন্য আমরা এদের অঙ্কটা আলাদাভাবে করব। আমি তোমাদেরকে আলাদা একটা পেজে করে দিই এদের অঙ্কটা। এখানে দেখো, কে কে ছিল? মাতা আর কন্যা। একটু বড় করে দিই। মাতা আর কন্যা। তাহলে আসো, মাতা কত পায়? 6-এর 1। কন্যা কত পায়? 2-এর 1। তাহলে মাসালা কত? মাসালা 6। 3 × 6, সরি, এখানে হচ্ছে 1, আর এখানে হলো কত? 3। তাহলে রদ কত হয়? রদ 4। এইবার আমাদের করণীয় হলো এই যে 4, মনে রাখবা এই যে 4, ওদের অঙ্ক যে আলাদাভাবে করলাম, আলাদাভাবে করার পরে যেই 4টা আসলো, এই 4কে আমরা কি করব? এই 4 অথবা এই যে এই 4 একই জিনিস, ওই অঙ্কটা এখানে ছোট করে করা। এই 4কে আমরা এই যে মাসালার সাথে আমরা গুণ দেব। ঠিক আছে, এবং সবগুলোর সাথে আমরা গুণ দিয়ে দিব। গুণ দেওয়ার পরে দেখো, 4-একে 4, 4-7 28। এখন তুমি বলো ভাই ঠিক আছে এটুকু তো দিলেন, এইবার 28টাকে আমরা দুজনের মধ্যে কেমনে ভাগ করবো? ঠিক আছে, 28কে আমরা দুজনের মধ্যে কেন ভাগ করব? দেখো, 4 দিয়ে দিলাম না, তার মানে হলো 28টা 4 ভাগ হবে। 28টা 4 ভাগ হয়ে প্রত্যেক ভাগে কত করে আসে? 28কে 4 ভাগ করে প্রত্যেক ভাগে 7 করে আসে। এখন অঙ্কে দেখো তো, মাতার কয় ভাগ ছিল? এই 4-এর মধ্যে মাতার হচ্ছে 1, আর 4-এর মধ্যে মাতার হচ্ছে কন্যার হচ্ছে 3। তার মানে 28-এর মধ্যে মা পাবে 1, 28-এর মধ্যে কন্যা পাবে 3। ঠিক আছে, আবার বলতেছি যে যেহেতু আমাদের এখানে পুরা অঙ্কের মধ্যে দেখো মাতা এবং কন্যার মধ্যে ওনারা দুইজন মিলে পায় 4, দুইজন মিলে 4 পায়। 4-এর মধ্যে কন্যা পায় 1, আর মাতা, সরি, 4-এর মধ্যে মাতা পায় 1, কন্যা পায় কত? 3। এজন্য আমরা এই 28-এর মধ্যেও মাকে দিব কত? 1, আর কন্যাকে দিব কত? 3। তাহলে 28কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? সরি, 28কে 4 দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগে 7 করে আসে। তাহলে মাকে যদি আমরা 1 দিই, তার মানে মা পাবে 7, আর কন্যা পাবে কত? 21। 21 আর 7-এ 28, আর স্ত্রী তার 4। মোট কত হয়ে গেল? 4-8, এই যে 4-8 32 তো। দেখো, 21 আর 7-এ 28, 28 আর 4-এ 32 সর্বমোট। এটাই এটাই হচ্ছে তোমাদের যেটা সবচেয়ে কঠিন অঙ্ক ছিল, সবচেয়ে সহজভাবে তোমাদেরকে বুঝাই দিলাম। ঠিক আছে, তোমরা যদি আমাকে একটু জানাও তোমরা বুঝতে পারছো কি, মানে বুঝতে পারছো কিনা, বা তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন আছে কিনা।
আজ তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? আহ তাহলে আমি সামনে আগাচ্ছি। এই যে আরেকটা উদাহরণ, আগেটাতে ছিল কি, আগেটাতে ছিল স্ত্রী, এবার আমরা দেখব যে স্বামী দিয়ে, মানে স্বামী থাকলে কি অবস্থা হয়। আসো, স্বামী যেহেতু আছে, তাহলে স্বামী পাবে কত, যেহেতু কন্যা আছে সেইভাবে 4-এর 1। স্ত্রী এবং কন্যা এবং মাতা, তারা, কন্যা পাবে 2-এর 1, মাতা কত পাবে, মাতা পাবে হচ্ছে 6-এর 1। মাসালা কত, মনে রাখতে হবে কিন্তু এই অবস্থায় স্বামী এবং স্ত্রীর অবস্থাটাই, অংশটাই মাসালা। তাহলে মাসালা এখানে স্বামীর অংশ 4 হচ্ছে মাসালা। স্বামীকে দিব আমরা 1, আর কন্যা এবং মাতা দুইজন মিলে পাবে কত, দুইজন মিলে পাবে হচ্ছে 3। এই দাগটা দেওয়া দরকার নাই, ঠিক আছে, দুজন মিলে 3 পাবে। ঠিক আছে, এখন 4 হয়ে গেল। এইবার আমাদের কাজ হলো কন্যা এবং মাতার অঙ্কটা আলাদাভাবে করা। আলাদাভাবে আগে থেকে করা আছে, এখানে করছিলাম, ঠিক আছে। তো করছিলাম তখন কত আসছে, 4 আসছে। তাহলে ওই 4টা দিয়ে আমরা কি করব, এই 4কে গুণ করব। 4×4 = 16। তোমাদের বুঝতে কষ্ট হতে পারে, আবারও করে দিচ্ছি, এটা একটু মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে। কন্যা, মাতা, বুঝতে যেন কষ্ট না হয়, যেন আমি আবার করে দিচ্ছি। 2-এর 1, 6-এর 1, মাসালা 6, কন্যা 3, মাতা 1, হ্রদ কত, হ্রদ 4। এই হ্রদের যে 4, এই 4কে আমরা মাসালার সাথে গুণ দিছি, ঠিক আছে। এইবার আসো, 4×1 = 4, 3×4 = 12, ঠিক আছে। এবার আমরা কি বলছিলাম, যে 12টাকে আমরা কেমনে ভাগ করব, যার যত অংশ তাকে ততটুকু দিব। 4-এর মধ্যে কন্যার ছিল 3, মাতার ছিল 1, তাহলে 12টাও কন্যা পাবে 12-র 3, আর মাতা পাবে 12-র 1। 12কে 4 ভাগে ভাগ করলে কত হয়, মা পায় 3, আর বাকি যেই কত আছে 9, এই 9 পাবে কন্যা, ঠিক আছে। 9×3 = 12, 12 আর 3 = 16। এই তোমাদের ফারায়েজের যতগুলো টার্ম আছে সবগুলো টার্মে আলোচনা শেষ। গত ক্লাসে আসবা নিয়ে আলোচনা করছি, আসাবে ফুরুজ নিয়ে আলোচনা করছি। এরপরে হচ্ছে তোমাদেরকে গত ক্লাসে আমি দেখাই দিলাম, কি বলে, সংখ্যার যে ধারণা আছে, তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন, এগুলো দেখাই দিলাম। এরপরে আজকে তোমাদেরকে প্রথমে তাসহিহ দেখাইলাম, এরপর রদ দেখাইলাম। এগুলোর পরে আর কোনো কি নাই, টার্ম আসলে ফারায়েজে বাকি নাই। এই জন্য আমরা এইবার চলে আসব মূল অঙ্কে। মূল অঙ্কে যাওয়ার আগে কিছু কিছু অনুশীলন আমি দিয়ে রাখলাম, এগুলো তোমরা পরে লাইভ থেকে দেখে দেখে অথবা পিডিএফ পাইলে সেখান থেকে দেখে তোমরা অনুশীলনগুলো করে নিও। এই একটা অঙ্ক আমি তোমাদেরকে করে দিই, ঠিক আছে, এটা বড় অঙ্ক। কারণ সাধারণত আমরা যেটা দেখি, যে টিচাররা পড়ানোর সময়, অঙ্ক করানোর সময় বিশেষ করে, নিজে সহজটা সমাধান করে দিয়ে এবার বলে ঠিক আছে এবার তোমরা এগুলো সমাধান করো। এখন তোমরা বলো কি, যে নিজে করছে সহজটা, এখন আমাদেরকে দিছে কঠিনটা, ঠিক আছে। এবার আসো আমরা একটু এটাও করি, একটু বড় হবে এটা, একটু বড় বলতে খুব বেশি বড় না, হালকা। এটা করি আমরা। আচ্ছা, এখানে কে কে আছে আমরা দেখি। স্ত্রী আছে, দাদি আছে, বৈপিত্র। আমি শুধু বৈপিত্রের কারণ কি জানো, কারণ বৈপিত্র ভাই আর বৈপিত্র বোন সমান সমান একই অংশ পায়, এটা আমরা অবস্থার মধ্যে পড়েছি। বৈপিত্র ভাই বোনের 2 নম্বর অবস্থা এটা ছিল, যুকুরুহুম ওয়া ইনাসুহুম ফিল কদরি ওয়াল ইসতিহকাকি সাওয়া। এই একটা লেখা তোমাদের বইয়ে তোমরা পাবা, যে বৈপিত্রীয় ভাই বোন পুরুষ হোক কে, ওয়া ইনাসুহুম তাদের মধ্যে পুরুষরা, ওয়া ইনাসুহুম তাদের মধ্যে নারীরা, ফিল কদরি ওয়াল ইসতিহকাকি সাওয়া তার অংশ পাওয়ার ক্ষেত্রে কি হবে, সবাই সমান সমান পাবে। আচ্ছা, তাহলে দেখো, যেহেতু এখানে কি আছে, মৃত ব্যক্তির যেহেতু এখানে সন্তান আছে, তাই স্ত্রী পাবে কত, 4-এর 1, ঠিক আছে। এরপরে এখানে দাদি আছে, বৈপাত্রীয় ভাই বোনরা আছে, দাদি পায় কত, 6-এর 1, আর বৈপিত্রীয় ভাই বোন আমরা জানি একাধিক থাকলে পায় কত, 3-এর 1। এবার আমাদের মাসালা কত, উপরে 4.5, আর একে 3 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 3×4 = 12, ঠিক আছে। কিন্তু এটা কি ভুল নিয়ম, কেন এটা ভুল, এই কারণে, যে কারণে আমি তোমাদেরকে বলছি, যে রদ হইলে কি হবে, রদ হইলে তোমাদের পদ্ধতি হলো, স্ত্রীর যে অবস্থা, স্বামীর যে অবস্থা, সরি, স্বামীর যে অবস্থা, স্ত্রীর যে অবস্থা, সেটাই হচ্ছে মাসালা, ঠিক আছে। চার। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা মুখস্থ কেমনে বুঝবো এটা রদের, কারণ আপনি এখন রদের উদাহরণ করাচ্ছেন, এই জন্য না আমরা বুঝতেছি এটা রদের। তাহলে আমরা হুট করে কেমনে বুঝবো পরীক্ষার হলে যেটা রদ কিনা। আমি বুঝাই, ঠিক আছে, আসো। 12 দিয়ে করতে থাকে, দেখো, মনে করো 12 দিয়ে করতেছি, ঠিক আছে, 3×4 = 12,
দাদিরে পাবে কত? 6 × 2 = 12। বৈপিত্রের পাবে কত? 3 × 4 = 12। দেখো, 4 × 2 = কত? 6। 6 × 3 কত হয়? 9 হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 9। তার মানে রদ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি স্ত্রী থাকলে তো রদ হয় না। এই জন্য এইটুকু আসার পরে তুমি বুঝতে পারবা কি এটা আসলে রদ দিয়ে মাসালা। ঠিক আছে? তখন তুমি কি করবা? সবকিছু আবার কেটে দিয়ে, এই জন্য তোমাকে এখানে আবার আসতে হবে। এখন তোমার জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে ভাই, এটা থেকে আমার পার পাওয়ার উপায়টাকে আমি কিভাবে, মানে এরকম কাটাকাটি ছাড়াই বুঝতে পারবো? দুইটা ওয়ে। একটা হচ্ছে একদম স্বাভাবিক ওয়ে, যেটা, হ্যাঁ, যারা, মানে একদম স্বাভাবিক ওয়ে হচ্ছে এই জিনিসটা তুমি একটু রাফ করে নিবা। রাফ করলে তুমি এই জিনিসটা পেয়ে যাবা, তখন বুঝে যাবা তুমি রাফের মাধ্যমে এটা কি রদ দিয়ে মাসালা। আরেকটা ওয়ে, যেটা আমার দৃষ্টিতে সহজ, সেটা হলো ওই যে হ্রদের যে 4টা মশলা বললাম, 4টা মশলা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। 4টা মশলা কি ছিল হ্রদের? প্রথমটা ছিল হচ্ছে যে আহ জাবিল ফুরুজ হবে, এক শ্রেণীর, স্বামী স্ত্রী থাকবে না। দ্বিতীয়টা ছিল স্বামী স্ত্রী থাকবে না, জাবিল ফুরুজ হবে একাধিক শ্রেণীর। এই 2 শ্রেণীতে হ্রদ হবে, কিন্তু এই 2 শ্রেণীতে আমরা মাসালা স্বাভাবিক নিয়মে নির্ণয় করব। শেষের যে দুইটা ছিল, ওই ওই দুইটার মধ্যে আমাদের কি ছিল, যে মাসালা নির্ণয়ের পদ্ধতি আমাদের কি ছিল? মাসালা নির্ণয়ের পদ্ধতি আমাদের আলাদা করে ছিল না, স্বামী এবং স্ত্রীর যে অংশ, সেটাই আমাদের মাসালা ছিল। এখন ওই দুইটা নিয়ম কি ছিল? 3 নাম্বার মাসালাটা ছিল যে স্বামী স্ত্রী থাকবে এবং জাবিল ফুরুজ হবে একই শ্রেণীর, এরকম যখন থাকবে, তখন আমাদের মাসালা কি হবে? স্বামীর অথবা স্ত্রীর অবস্থাটাই, অংশটাই হবে আমাদের মাসালা। এরপরে আসো, এখন যেটা আমরা করতেছি এখানে কি, এটা নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী থাকবে এবং জাবিল ফুরুজ হবে একাধিক শ্রেণীর। স্বামী স্ত্রী, স্ত্রী আছে, জাবিল ফুরুজ একাধিক শ্রেণীর। এই তো রদ। তুমি এইখানে তাকাইলে তুমি বুঝে গেলে এটা রদ কিনা রদ না। ঠিক আছে? তবে এটার জন্য তোমার মাসালাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে মাসালা হলো কত? 4। স্ত্রী পাবে 1। এরা সবাই মিলে পাবে কত? 3। ঠিক আছে? এইবার আমাদের ওই যে যে পদ্ধতিটা, যে অঙ্কটা আলাদা করে করে নিতে হবে, আসো আমরা আলাদা করে করে নিই। যে কত? 4 দাদি ছিল, আর চাচা কয়জন ছিল? সরি, বৈপিত্রীয় 6 জন বৈপিত্র ভাই বোন ছিল। ঠিক আছে? এটা যদি আমরা করি, তাহলে কত হয় দেখো। দাদি কি হয়? 6-এর 1। হ্যাঁ, বৈপিত্র ভাই বোনরা 3-এর 1। 6 আর 3-এর মাসালা কত? মাসালা হচ্ছে 6। ঠিক আছে? দাদিরা পাবে 1, এরা পাবে কত? 3 × 2 = 6। তাহলে কত হইল? এখানে আমাদের আসে হচ্ছে 3। ঠিক আছে? এই 3টা হলো রদ। এই 3 হচ্ছে রদ। এখন আমরা কি করব? এই 3কে আমরা ওইখানে মাসালার সাথে আমরা গুণ দিব। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা গুণ দিই তাহলে কত হয়? 3 × 4 = 12 হয়। ঠিক আছে? আচ্ছা, 3 × 3 = 9, 3 × 1 = 3, 12। ঠিক আছে? এরপরে যদি আমরা আগাই, আমি কি ভুল করতেছি না এই কোথাও? ওহো, সরি, আমি আসলে এটা ভুল করে ফেলছি। দেখো, ভুলটা আমি কোন জায়গায় করলাম দেখাই দিই। মাসালা আমাদের কত ছিল? মাসালা ছিল 4। স্ত্রী পাচ্ছে 1, এরা পাচ্ছে 3। এইবার আমরা যে আলাদা করে অঙ্ক করলাম, আলাদা অঙ্কের মধ্যে দেখো, দাদির 1 আর বৈপিত্র্যের কত? 2। এই যে 3, আমরা তো 3টা আমাদের ভাগ হয়ে গেছে, সামনে আগাইলাম কেন? এই জন্য 3 আমরা কি করব? এই যে দাদিকে দিয়ে দিব হচ্ছে 1, আর বৈপিত্র্যের দিকে দিয়ে দিব কত? 2। দেখো, হয়ে গেছে কিন্তু আমাদের হ্রদের মাধ্যমে আমাদের হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে এই যে 2 আর 6, এই দুটোর মধ্যে কাটাকাটি যায় কিনা। কাটাকাটি করলে এখানে আসে 3। 4 × 1 = 4 আমাদের থাকে। এইবার এই দুটো লসাগু নির্ণয় করতে হবে। লসাগু যদি নির্ণয় করি, 3 আর 4 লসাগু হয় না, 3 × 4 = 12 হয়ে যায়। এইবার এই 12কে আমরা 4-এর সাথে গুণ দিব। সরি, আমি নিজেও করতে করতে ভুল নিয়মে চলে গেছিলাম। ঠিক আছে? এই জন্যই বলছি যে এটা হচ্ছে হ্রদের সবচেয়ে কঠিন মাসালা। ঠিক আছে? এটা যদি একবার ধরে ফেলতে পারো, তাহলে কি হবে না,
আর ভুল হবে না। এবং সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে মনোযোগ সহকারে অঙ্ক করা। ফ্লোতে ফ্লোতে আগায় গেলে হবে না, যেমন আমি একটু আগে ফ্লোতে ফ্লোতে আগায় গিয়ে ভুলের দিকে চলে গেছিলাম, পরে দেখি আমার মিলে না কেন। হ্যাঁ, তখন আমি পারলাম যে না, আমার এখানে ভুল হচ্ছে। ঠিক আছে, তাহলে 4 12 48, 12 1 12, 12 1 12, 12 2 24। ঠিক আছে, চার দাদি, তাদেরকে যদি তুমি 12 করে দাও, তাহলে এক একজন কত করে পাবে? 3 4 12। 6 জন বৈপিত্র ভাই বোন, তাহলে কত পাবে তারা? 6 4 6 24। তার এক একজন 4 করে পাবে। ঠিক আছে, এই হলো আমাদের মাসালা। ঠিক আছে, আরো কিছু জিনিস আমি এখানে রাখছি তোমাদের অনুশীলনের জন্য, এগুলো তোমরা পরে করে নিতে পারো। যখন তোমাদের পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেখে তোমরা করে নিতে পারবা। এটা মূলত আগেরটাই আমি একটু একটু এদিক এদিক করে করে কিছু উদাহরণ ক্রিয়েট করছি আগে। ঠিক আছে, কিছু উদাহরণ বানানো হয়েছে, তোমরা এগুলো দেখে তোমাদের অনুশীলনগুলো করে নিতে পারো। এইবার আসো আমরা একদম চলে যাই মূল মুনাসাখায়। মূল মুনাসাখায় যাওয়ার আগে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি সেটা একটু দেখবো। তো তোমাদের কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা একদম মূল মুনাসাখায় চলে আসতেছি। তোমরা চাইলে আমাকে কি করতে পারো, তোমাদের যদি স্পেসিফিক কোনো মুনাসাখায় যদি কোনো অঙ্কে যদি তোমার ঝামেলা থাকে, তোমাদের সমস্যা থাকে, সেই অঙ্কটা কমেন্টে দিতে পারো। সেই কমেন্ট থেকে দেখে, তোমাদের প্রশ্ন দেখে আমি ইনশাল্লাহ এখানে তাৎক্ষণিক তোমাদেরকে উত্তরটা দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা করি। এখানে আমরা দেখি যে কে কে আছে। এখানে একটু জায়গা বেশি লাগবে, যার কারণে আমার কোনো সময় তোমরা দেখবা না। ঠিক আছে, আচ্ছা আসো এটা আমরা করি। স্বামী, কন্যা, মাতা। দেখো প্রথমটাই কি আমাদের, তাকায় দেখো যে হ্রদের মাসালা আসছে কিনা। স্বামী, কন্যা, মাতা, এখানে কি আসলো? ওই যে হ্রদের সর্বশেষ যে মাসালাটা, ওটা কিন্তু চলে আসছে যে স্বামী স্ত্রী থাকবে এবং জামিল ফুরুজ হবে একাধিক শ্রেণীর, আসবা থাকবে না। ঠিক আছে, এটাই আসছে, তার মানে এটা কি রদ দিয়ে মাসালা প্রথমে আমরা ধরে ফেললাম। তাহলে আসো, স্বামী কত পায়? সন্তান আছে, স্বামী পায় হচ্ছে 4-1, কন্যা পাবে 2-1, মাতা পাবে কত? 6-1। ঠিক আছে, মাসালা কত হবে? মাসালা স্বামীর অংশটাই মাসালা, মনে রাখতে হবে। ঠিক আছে, বলছিলাম কিন্তু 4, স্বামী পাবে হচ্ছে 1। কন্যা এবং মাতা তারা দুজন মিলে পাবে কত? 3। ঠিক আছে, কন্যা এবং মাতার অঙ্ক আলাদা আলাদা করতে করতে অনেকবার করা হয়েছে, আগের জায়গা থেকে তোমাদেরকে দেখাই দিই। ঠিক আছে, নাকি এখানে আলাদা করে করে দেবো? তাহলে এখানে একটা আলাদা করে রাফ করে দিই, আবার করে দিই, তোমার যেন ভুল যেন না হয়। কন্যা মাতা, কন্যা 2-1, মাতা কত? 6-1। মাসালা 6, কন্যা পাবে হচ্ছে 3, মাতা পাবে 1, রদ হলো কত? 4। ঠিক আছে, তাহলে এই 4 দিয়ে আমরা সবাইকে গুণ করব। 4 4 কত? 16। 4 1 4, 3 4 12। 4, আর এবার আমাদের করণীয়টা কি ছিল? আমাদের যেটা করা ছিল সেটা হচ্ছে মাতা যেহেতু যতটুকু পায় তাকে ততটুকু দিব। মাতা এখানে পাইতো 1, এই জন্য 12 4/1 পাবে হচ্ছে কত? মা, তাহলে সেটা হবে কত? 3। আর কন্যা পাবে 9। ঠিক আছে, এইবার আমরা চলে যাবো পরের ধাপে। আচ্ছা অঙ্কটা আমি একবারে পড়ি নাই, সেটা পরে এরপর দেখাই দিই যে মাতাত ইমরাহ, এক মহিলা মারা গেছে, আনজাউজ স্বামী, ওয়াবিন্ত কন্যা, ও এবং মাতা রেখে। ঠিক আছে, অতঃপর ফামাতা জাউজ, এই স্বামীটা মারা গেছে, এই স্বামী মারা গেছে, আনজাউজা স্ত্রী, আব, ঠিক আছে, স্ত্রী পিতামাতা রেখে মারা গেছে। অতঃপর সুম্মা মাতাতিল বিন্ত, অতঃপর এই কন্যা মারা গেছে। ঠিক আছে, অতঃপর এই কন্যা, শুধু এটা, এই কন্যা মারা গেছে, কাকে? সুম্মা মাতাতিল বিন্ত আন ইবনি, পুত্র, ওয়াবিনতাইন, দুই কন্যা, ওয়াজাদ্দা এবং দাদিকে রেখে মারা গেছে। এটাই আমরা এখন করতেছি। তাহলে স্বামী, ওই যে স্ত্রী যে মারা গেল স্বামী কন্যা মাতা রেখে, সেটা আমরা নির্ণয় করে ফেললাম যে স্ত্রীর সম্পদ মোট 16 ভাগে ভাগ হবে। ওখান থেকে স্বামী পাবে 4 ভাগ, কন্যা পাবে 9 ভাগ, মাতা পাবে 3 ভাগ। এইবার কে মারা গেল? এইবার এই স্বামী মারা গেল,
কাকে রেখে? স্ত্রী পিতা মাতাকে রেখে। এই জন্য আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে স্বামী, যে 4 পাইছিল আগে, এই জিনিসটা আমরা এখানে লিখবো, যে স্বামী মারা গেছে, এখানে যে মারা গেছে তার নাম লিখবো এবং তার সর্বশেষ অঙ্কে তার অংশ যত ছিল সেটা আমরা লিখবো। তাহলে সর্বশেষ অঙ্কে স্বামীর অংশ ছিল কত? 4, এটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, এইবার আসো, এখন আমরা এই অঙ্কটা করতে হবে স্ত্রী পিতা মাতা। যেহেতু সন্তান সন্ততি নাই, স্ত্রী কত পাবে? সন্তান সন্ততি না থাকলে স্ত্রী পায় হচ্ছে 4/1। পিতা কত পাবে? পিতা হচ্ছে সন্তান সন্ততি না থাকলে পিতা হচ্ছে সরাসরি আসবা। আর মায়েরটা কি? মায়েরটা মনে আছে যে সন্তান সন্ততি যখন থাকবে না, স্বামী স্ত্রী যখন থাকবে, তখন মা পাবে হচ্ছে অবশিষ্ট 3/1। ঠিক আছে, তার মানে আগে স্ত্রীকে দিতে হবে, স্ত্রীকে দেওয়ার পরে যেটুকু থাকবে সেখান থেকে মা 3/1 পাবে। তাহলে মাসালা কত হবে? 4 আর 3 আছে, মাসালা হচ্ছে আমাদের 3×4=12। তাহলে স্ত্রী পাবে কত? 3×4=12। 12 থেকে 3 চলে গেলে থাকে কত? 9। এবার 9 3/1 পাবে কে? মাতা। 3×3=9, আর বাকি 6 পেয়ে যাবে কে? পিতা। এইবার আমাদের যেই কাজ সেটা হলো যে দেখতে হবে যে এই যে এই 12 যেটা মাসালা, যেটা দ্বিতীয় জায়গার মাসালা যেটা এইটা, আর যে মারা গেছিল তার যে সংখ্যা এইটা, এই দুইটা কাটাকাটি যায় কিনা। কাটাকাটি যায়। তাহলে দুটো যদি কাটাকাটি আমরা করি, যে 4×1=4, আর এখানে কত? 3×4=12। তাহলে এক হচ্ছে আমাদের কি? এক হচ্ছে নিচে আর 3 হচ্ছে উপরে। তার মানে এই যে নিচের যে সংখ্যা, ঠিক আছে, নিচের যে সংখ্যা, এই নিচের সংখ্যাটাকে দিয়ে নিচের গুলাকে গুণ। ঠিক আছে, নিচেরটাকে দিয়ে নিচের গুলাকে গুণ, এই যে এগুলাকে গুণ। আর উপরে যেটা আছে এটাকে দিয়ে উপরের গুলা গুণ। খেয়াল থাকবে এটা, নিচের টাকা দিয়ে নিচের গুলা গুণ, উপরের টাকা দিয়ে উপরের গুলা গুণ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আর ভুল হবে না। এইটা সরাই দিলাম আমি দাগগুলো। আচ্ছা, তাহলে আমরা যদি 1কে দিয়ে যদি 3 6 আর 3কে গুণ করি তাহলে যা আছে তাই থাকবে, এজন্য আমরা আলাদা করে গুণ করলাম না। এবার আসলে 3কে দিয়ে আমরা গুণ করি, 3কে দিয়ে যদি আমরা 16কে গুণ করি, ঠিক আছে, তাহলে 16 × 3 যদি হয়, 3×16 কত হয়? 16, 3×16 হয় হচ্ছে 48 হয়। ঠিক আছে, 48। এইবার আমরা কি 4কে গুণ করব? গুণ করব না কিন্তু, কেন? কারণ স্বামী তো মারা গেছে, ওর সম্পদটাকেই তো আমরা এখানে ভাগ করতেছি। ঠিক আছে, এজন্য ওকে আমরা দিব না। বাকি যারা আছে 3×9 = 27, 3×3=9। দেখো 48 হয়েছে কিনা। এখানে 3×6=9, হ্যাঁ, 9×2=18, 18 আর 3 কত? 18, 19, 20, 21, 21-এ আর 7-এ হয় হচ্ছে 28, 28-এ আর 20-এ 48। ঠিক আছে, এটুকু পর্যন্ত আমাদের অঙ্ক ঠিক আছে। আচ্ছা, এখানে এভাবে লিখবা না, দাঁড়াও, এখানে লিখবা হচ্ছে যে তাসহিহ লিখবা, যে তাসহিহ হচ্ছে 16 × 3 = কত? 48। ঠিক আছে, তোমার কিন্তু এটা দেখানো জরুরি না, তুমি যদি সরাসরি তাসহিহ লিখে 48 লিখে দাও টিচার বুঝে যাবে। ঠিক আছে, তারপরও লিখে দিলেও কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যেমন এখানে অংশগুলো, এগুলো যদি তুমি না লেখো কোনো আপত্তি নেই। তুমি যদি জাস্ট স্বামী 1 3 এখানে 4 এভাবে করে লিখে লিখে যাও, তুমি যদি লিখতে পারো সমস্যা নেই। আমরা কিন্তু অঙ্ক করার সময় কিন্তু এগুলো লিখতাম না যখন স্টুডেন্ট ছিলাম, এখন করতেছি কেন? তোমাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, আমরা এবার এরপরে ধাপে যাবো। এরপরে কে মারা গেল? এরপরে কন্যা মারা গেছে। কন্যা মারা গেছে কাকে রেখে? পুত্র, আরেক কন্যা, তার নিজের কন্যা, দুই কন্যা এবং দাদি। তাহলে যে মারা গেছে তাকে আমরা আগের বার এখানে লিখছিলাম, এবারও যে মারা গেছে তাকে আমরা এখানে লিখবো, যে কন্যা মারা গেছিল কতটুকু রেখে? কন্যা মারা গেছিল হচ্ছে মোট এই যে 27 রেখে মারা গেছিল, এই জন্য 27টাকে আমরা এখানে লিখবো। ঠিক আছে, 27কে আমরা এখানে লিখলাম। এইবার পুত্র, দুই কন্যা, দাদি। পুত্র এবং কন্যা সবাই মিলে কি আসবা। দাদি কত হয়? দাদি হচ্ছে 6/1। ঠিক আছে, তাহলে আমাদের মাসালা কত হবে? শুধু 6 আছে, 6টা আমাদের মাসালা। তাহলে দাদি পাবে 1, পুত্র আর দুই কন্যা মিলে কত পাবে? 5। ঠিক আছে, এবার আমাদের এগুলো তাসহিহ করা লাগবে হয়তো। হ্যাঁ, তাসহিহ করলে আমাদের কত হয় দেখো তো। পুত্র আছে মানে কত? 2 মাথা, কন্যা মানে এক এক করে 2 মাথা, তাহলে মোট 4 মাথা আছে আমাদের। তাহলে এবার আমাদের কি করতে হবে? একটু দিক থেকে করতে হবে আবার, যে মাসালা ছিল কত? 6, এই 6কে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়?
4 6 24, এই 4 আমরা প্রত্যেকের সাথে গুণ করে দিব। গুণ করে দিলে কত হবে? 4 5 20, 4 1 4। এই 4 এখানে থাকবে। এই 20কে আমাদের ভাগ করে দিতে হবে। পুত্র পাবে 10, 2 কন্যা পাবে 5 5 করে। ঠিক আছে? তোমার মনে হয় আমাকে লেখার সময় দেখো নাই। আমি আবার জিনিসটা আবার পড়ি, ঠিক আছে? আমি খেয়াল করিনি যে আমি মানে ক্যামেরা আমার আড়ালে ছিল। আচ্ছা, আমি আবার দেখাই এই জিনিসটা, এই অঙ্কটা তোমাদেরকে আমি আবার দেখাই, এই পাশ থেকে দেখাই, তাহলে আর সমস্যা হবে না। দেখো, পুত্র কন্যা এরা সবাই মিলে কি? সবাই মিলে হচ্ছে আসবা। ঠিক আছে? আর দাদি পাবে হচ্ছে কত? দাদি পাবে 6 এর 1। ঠিক আছে? তাহলে আমাদের মাসালা কত? মাসালা হচ্ছে 6। এইবার পুত্ররা পাবে, sorry, দাদি পাবে 1, দাদি পাবে 1, আর পুত্ররা সবাই মিলে, পুত্র কন্যা মিলে পাবে 5। ঠিক আছে? এখন মাথা কয়টা আছে দেখো, পুত্র মানে 2 মাথা, কন্যা মানে 1 মাথা, এই কন্যা মানে 1 মাথা, 1 1 2 মানে কত? 4। এই 4কে দিয়ে আমাদের ওই যে আগে যেভাবে করতাম মাসালার সাথে গুণ, 4 দিয়ে গুণ করো, কত হয়? 4 6 24। এখানে আমরা 4 দিয়ে গুণ করব। ঠিক আছে? এখানে আমরা 4 দিয়ে গুণ করব। 4 5 20, 4 1 4। এই 4 4 এর জায়গায় থাকবে পুত্র 20-এর অর্ধেক পাবে 10, 5 5। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে 24 আর 27-এর মধ্যে কি হয়। 24 আর 27 দিয়ে আমরা যদি কি করি, কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের কি হবে? তৃতীয় একটা সংখ্যা 3 নিয়ে এসে 3 8 24, 3 9 কত? 27। এটাই তো আমাদের হয়। ঠিক আছে? তাহলে এবার আমাদের কি হবে? ওইখানে 9, এখানে 8। তার মানে এই যে একটু আগে বললাম যে নিচের টাকা দিয়ে নিচের গুলাকে গুণ, উপরের টাকা দিয়ে উপরের গুলা গুণ। তাহলে 8 দিয়ে গুণ দাও, 48 গুণ 8 কত হয়? এখানে আমার একটা ঘর কম হয়েছে, একটা ঘর বাড়াই দিই আমি। আচ্ছা, একটা ঘর বাড়াই দিলাম। এবার দেখো কত হয়। এখানে আবার লিখবা তাছে। তাছি একটা অঙ্কে অনেকবার হইতে পারে। ঠিক আছে? ওইটা হলে কোনো সমস্যা নাই। দেখলাম তাছে কত? 48 গুণ কত ছিল এখানে? 8। 48 গুণ 8 কত হয়? এটা ক্যালকুলেটর হিসাব করি। 48 গুণ 8 হচ্ছে 384। ঠিক আছে? আর নিচের গুলো আমরা কত করব? 9 দিয়ে গুণ দিব। তাহলে 9 10 90, 5 নং 45, 5 নং 45, 4 নং কত? 36। ঠিক আছে? এবার আমরা উপরের গুলা মিলাই মিলাই আসি। 8 দিয়ে সবগুলো গুণ দিতে হবে। স্বামী যেহেতু আগে মারা গেছিল সে বাদ। এবার যেহেতু কন্যা মারা গেছে জন্য কন্যাও কি পাবে না, সেও বাদ। ঠিক আছে? এইবার 8 দিয়ে এই 9 কে গুণ দিতে হবে। 8 নং 72। এরপরে হচ্ছে 3 8 24। এরপরে হচ্ছে আবার এখানে 3 8 24, ওখানে 6 8 48। এবার যদি যোগ করো, 72 যোগ 24 যোগ 48 যোগ 24 যোগ 90 যোগ 45 যোগ 45 যোগ 36 সমান সমান 384 হয়ে গেছে। ঠিক আছে? এই হলো তোমাদের মুনাসাখা দিয়ে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আরেকটা মুনাসাখা করে শেষ করে দিব। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আমি দেখতেছি না। তাহলে আমরা আরেকটা মুনাসাখা করব। তবে তোমরা এখন পর্যন্ত কেউ মুনাসাখা দাও নাই, করার জন্য দিলে হয় করে দিতে পারতাম। আচ্ছা, স্বামী কন্যা মাতা, এটা তাগিদ স্টাইলে চলে আসছে, এটা আর না করি, কারণ একই জিনিস আবার রিপিট হবে। অন্য আরেকটা দেখি, স্ত্রী পিতা কন্যা। ঠিক আছে? এটা আমরা দেখি যে কি, মা তার রজল, এক ব্যক্তি মারা গেছে, আন জাউজা স্ত্রী, হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়া আব পিতা, ওয়া বিন্ত কন্যা। ঠিক আছে? এদেরকে রেখে মারা গেছে। অতঃপর কি হইলো? সুম্মা মাতাল আব, অতঃপর এই বাবা মারা গেল। ঠিক আছে? বাবা মারা গেল কাকে রেখে? বাবা মারা গেল হচ্ছে আন জাউজা স্ত্রী কন্যা বিন্ত ও ইবিন। ঠিক আছে? কন্যা এবং পুত্র রেখে
মারা গেল, তাহলে কে মারা গেছিল? পিতা মারা গেছিল, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এরপর আসো, মানে এই পিতাটাকে হেরে লিখলাম যেহেতু সে মারা গেছে। এরপরের স্তরে কি হলো, সুম্মা মাতাতিল বিন্ত, অতঃপর বিন্ত মারা গেল, ঠিক আছে, এই বিন্ত মারা গেল। আন জাউজ ওয়া ও আখ, ঠিক আছে, একজন স্বামী, ওয়া মাতা ও আখ, এবং ভাই রেখে মারা গেল। তাহলে পরের স্তরে কে মারা গেল? কন্যা মারা গেল, এই কন্যাকে আমরা এখানে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কাজ কি, এবার সব আমরা অঙ্কটা করি, ঠিক আছে। অঙ্ক যদি আমরা করি তাহলে যেহেতু সন্তান আছে, তাহলে মাতা পাবে কত সন্তান থাকলে? মা পায় হচ্ছে 8-এর 1। পিতা হচ্ছে কত, যেহেতু ছেলে নাই, তাহলে পিতা হচ্ছে 6-এর 1 প্লাস আসবা। আর কন্যা হচ্ছে কত, একজন আছে, 2-এর 1। মাসালা কত, 8 আছে তো উপরে সারি সর্বোচ্চ, এটাকে 3 দিয়ে গুণ করলে মাসালা হচ্ছে 3 8 কত, 24 হচ্ছে মাসালা। 3 8 24। এরপরে হচ্ছে এখানে হচ্ছে 12 2 24। আর এখানে পিতা পাবে হচ্ছে কত, 4 6 24, 4। তাহলে 12 আর 3-এ কত, 15, 15 আর 4-এ 19। আরো 5 পাবে হচ্ছে কে, পিতা, ঠিক আছে। তাহলে পিতারটা আমরা এখানে দিয়ে দিই, যে স্ত্রী হচ্ছে 3, পিতা হচ্ছে 4 আর 5-এ 9, আর কন্যা হচ্ছে কত, 12, ঠিক আছে। তাহলে দেখো 12 আর 9 21, 21 আর 3-এ কত, 24, ঠিক আছে। আমরা এরপর সামনে আগে, এইবার দেখো কে মারা গেল, যে পিতা মারা গেল, ঠিক আছে। তাহলে পিতার কত ছিল, পিতার ছিল 9। পিতা 9 রেখে মারা গেছে, এবার 9টা এদের মধ্যে আসবে, ঠিক আছে, 9 এরা সবাই পাবে। তাহলে আমরা 9 ওদের মধ্যে দিই, আগে ওদের অঙ্কটা আলাদা করে করতে হবে। স্ত্রী কন্যা পুত্র আছে, যেহেতু সন্তান আছে, স্ত্রী পাবে কত, 8-এর 1, কন্যা পুত্র দুজন মিলে আসবা। মাসালা হচ্ছে কত, 8। 8 যদি মাসালা হয়, 8 একে 8, এরা সবাই মিলে পায় কত, 8 একে 8, এরা সবাই মিলে পায় হচ্ছে 7। দুইজনের মধ্যে যেহেতু 7 ভাগ করতে হবে, এখানে মাথা কয়টা, 3টা মাথা। তাই আমরা যেটা করব, আবার একটু এই সাইড থেকে লিখি, যে মাসালা হচ্ছে 8। 8কে আমরা 3 দিয়ে গুণ দিব, কত হয়, 3 8 24। তোমরা যখন খাতায় করবে তখন তোমাদের এত জায়গা লাগবে না, এখানে স্ক্রিন বড় তো, লিখলে একটু বড় লেখা হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে 3 8 24। এবার সবাইকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 7 21, 3 1-এ 3। হ্যাঁ, পুত্র পাবে কত, 14, কন্যা পাবে 7, ঠিক আছে, আর স্ত্রী 3। এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে ওই যে কাটাকাটির কাজ। উপরের 24 আর নিচের 9 কাটাকাটি যায় কিনা দেখতে হবে। কাটাকাটি যায়, যদি আমরা 3 দিয়ে করি, তাহলে এখানে কত হয়, 3 3 9, আর এখানে হয় কত, 3 8 24। তাহলে এই 3 দিয়ে নিচের গুলাকে গুণ, আর 8 দিয়ে কি উপরের গুলাকে গুণ। 3 দিয়ে নিচের গুলাকে গুণ দিক, 3 3 9, 3 7 21, 3 24-এ কত হয়, 3 4 12, 2 হাতে আছে 1, 3 1-এ 3, আর একে 4, 3 24-এ 42, 3 3 2, ঠিক আছে। আমরা অঙ্ক, আমি নামতে পারি 12 পর্যন্ত, 12 পরে আমি নামতে পারি না। আচ্ছা, 42, ঠিক আছে। আচ্ছা, এবার 8 দিয়ে উপরে এগুলা গুণ। এবার 24-কে আমরা 8 দিয়ে গুণ করতে হবে, এখানে লিখবো তাসহি। হ্যাঁ, তাসহি হচ্ছে কত, 24 গুণ 8 সমান সমান 192, ঠিক আছে। এইবার পিতা যেহেতু মারা গেছে, সে কিছুই পাবে না। স্ত্রীকে যদি আমরা দিই 3 8 24, হ্যাঁ, আর কন্যা পাবে কত, 8 12 96, এই, হ্যাঁ, 8 12 96। তাহলে আমরা যদি যোগ করি, কত হয়, 24 যোগ 96 যোগ 21 যোগ 192 আমাদের হয়ে গেল। এইবার আমাদের কে মারা গেছে, এবার হচ্ছে কন্যা মারা গেছে। কন্যা কত রেখে গেছে, কন্যা 96 রেখে গেছে। এবার এই 96টা আমরা এখানে লিখবো, ঠিক আছে, কন্যা 96 রেখে মারা গেছে। এবার আসো কাকে রেখে মারা গেছে, স্বামী, মাতা আর ভাই। যেহেতু সন্তান নাই, স্বামী পাবে কত, স্বামী 2-এর 1 পাবে। হ্যাঁ, এখানে দেখো মাতা এখানে কত পাবে, মাতা কি এখানে 6-এর 1 পাবে নাকি 3-এর 1 পাবে? মাতার অবস্থার মধ্যে কিন্তু আমাদের খেয়াল করতে হবে, মাতার অবস্থা ছিল কি,
একাধিক ভাই বোন থাকলে মা পাবে 6-এর 1। তার মানে কি, একজন ভাই আছে, মা কত পাবে? মা 3-এর 1 পাবে, ঠিক আছে? মা পাবে 3-এর 1, আর ভাই হচ্ছে কি আসবা। মাসালা কত? 3 আর 2 আছে, তার মানে কি মাসালা হচ্ছে 6, ঠিক আছে? স্বামী অর্ধেক মানে 3, মাতা হচ্ছে 2, আর ভাই হচ্ছে বাকি 1, ঠিক আছে? এইবার আমাদের কাজ কি? এবার হচ্ছে আমাদের কাজ কাটাকাটি করা। 6 আর 96, 2 দিয়ে কাটাকাটি যায়, 2 দিয়ে কাটাকাটি করলে এটা হয় হচ্ছে 3, আর 96 কে 2 দিয়ে কাটলে কত হয়? 96 কে যদি 2 দিয়ে কাটি তাহলে হয় হচ্ছে 48। আচ্ছা, 48 কে আবার 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, আবার ভাগ যায়। তো কাটাকাটি করলে এটা 3 একে 3, আর 48 হয়ে যায় কত? 16। তাহলে উপরের গুলা 1 দিয়ে গুণ যাবে, 1 দিয়ে গুণ মানে কি আমাদের আলাদা করে আর লেখা লাগবে না, এখানে জাস্ট 192 এটা আবার লিখে দিবা। 192 কে আমরা 1 দিয়ে গুণ করে 192 হয়েছে। এইবার নিচের গুলাকে আমরা 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, 3 16 কত? 48, 16 × 2 = 32, আর হচ্ছে 16 একে 16, ঠিক আছে? এর বাকি সবগুলো আমরা বসাবো। 1 দিয়ে 24 গুণ করলে কত? 24 একে 24, এটা তো মারাই গেছে, ঠিক আছে? 9 একে 9, 21 একে 21, 42 একে 42। এবার যদি যোগ করি আমরা, তাহলে 24 যোগ 9 যোগ 21 যোগ 42 যোগ 48 যোগ 32 যোগ 16, এই আমাদের হয়ে গেল 192। এবার আমি এটা দেখবো তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে প্রশ্ন নিব, আর এরপরে না থাকলে এখানে ক্লাস শেষ করে দেবে ইনশাল্লাহ। হুজাইফা কবির বলল যে প্রথম মুনাসাখায় গাইডে উত্তর আছে 128। প্রথম মুনাসাখা কি? এই যে এটা 128 উত্তর আছে। এটা 128 কিভাবে হয়? আচ্ছা, আমরা অঙ্কটা, তুমি একটু ই করো তো, আমি যেটা এখন করলাম এটাই কিনা দেখো তো, এখন যেটা স্ক্রিনে আছে তুমি এটার কথাই বলছো কিনা, আমাকে আবার একটু বলো, আমরা আবার একটু মিলাই দেখবো। প্রথম মুনাসাখা তো এটাই, এটাই কিনা? এটা হলে আমরা এখন আবার মিলাই দেখবো, আমাকে একটু জানাও। আচ্ছা, এটাই যেভাবে জানা এটা, আমরা একটু দেখি এটা আবার। আচ্ছা, একদম শুরু থেকে আমরা ক্রস চেক করি। স্বামী কন্যা মাতা, স্বামী কন্যা মাতা থাকলে স্বামীর যে 4, এটাই মাসালা থাকবে। এটা দিয়ে করলে তাহলে 4 একে 4 আর 3, এই 3 হইলে এরা পাবে হচ্ছে কত? আচ্ছা, পুরা কাটবো আবার। আচ্ছা, না কেটে আমরা আবার অন্য কালে দিয়ে শুরু করি, দাঁড়াও। হুম, দিয়ে করি। আচ্ছা, দেখো, স্বামীর অবস্থা এখানে যেহেতু সন্তান আছে 4-এর 1, এটা ক্লিয়ার, গ্যারান্টিড। কন্যা একজন 2-এর 1, মাতা 6-এর 1, তার মানে এখানে অংশের মধ্যে কোনো ঝামেলা নাই। মাসালা, মাসালা স্বামীর অংশটাই মাসালা হবে, এখানে কোনো ঝামেলা নাই। 4 একে 4, এটা দুজন মিলে পাবে কত? 3। এরপরে আমরা রাগ করে নিলাম কন্যা মাতা 3 আর 1, তাহলে 4 হয়, 4 দিয়ে গুণ করলে 4 4 16, 4 একে 4, 3 4 12, ঠিক আছে? এরপরে হচ্ছে 4 4-এর জায়গায় থাকবে 12, আর 9 হবে। এখন যেটুকু আসলাম এটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? লাল দাগ দিয়ে দিলাম, এটুকু পর্যন্ত কি সেম কিনা, বা বুঝতে পারছো কিনা? 128 কেন হবে আমি তো সেটাই বুঝতেছি না। আচ্ছা, আমরা সামনে আগাই। ভুল হইতেও পারে, আমারও হইতে পারে, অসম্ভব কিছু না, ঠিক আছে? তো বলো এটুকু ঠিক আছে কিনা।
কি রে হুসাইফ ভাই কি নাই? একটু দ্রুত জানাও ভাই। আচ্ছা, এটুকু ঠিক আছে। এরপরে আসো আমরা যাব কি, মারা গেছে কি, ফামা তাজাউজ। ঠিক আছে, ফামা তাজাউজ, জাউজ মারা গেছে এখানে। তাহলে এই যে স্বামী জাউজ মারা গেছে, আমরা লিখলাম কত রেখে মারা গেছে, 4 রেখে মারা গেছে। 4 রেখে মারা গেছে, আমরা 4ও লিখছি এখানে। ঠিক আছে, এখানে আছে 4। এবার আসো স্ত্রী পিতা মাতা। স্ত্রী পিতা মাতা। ঠিক আছে, স্ত্রী পাবে হচ্ছে যেহেতু সন্তান নাই 4-এর 1। পিতা হচ্ছে কি আসবা, মাতা হচ্ছে অবশিষ্ট সম্পদের 3-এর 1। ঠিক আছে, যেহেতু স্ত্রী পিতা মাতা থাকলে মাতা পায় হচ্ছে অবশিষ্ট 3-এর 1। ঠিক আছে, এটাও ঠিক আছে, সুলুসমা বাকিয়া পাইছে। এইবার 4 আছে আর 3 আছে, 3 4 12 হচ্ছে আমাদের মাসালা ধরলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করলাম, 12 থেকে মাকে দিলাম হচ্ছে, এটা কি করছি আমরা, এই 3, ও এই দিন কাটাকাটি করার পরে 3। ঠিক আছে, এবার হচ্ছে 3 4 12, আর 9 আছে, মা পাইলো 3, পিতা পাইলো 6। ঠিক আছে, এইবার আমরা 12 আর 4-এর কাটাকাটি করলাম, 4 1 4, 3 4 12, এখানে আমরা 3 দিলাম। তাহলে নিচের গুলাকে 1 দিয়ে গুণ, এই জন্য আমরা আলাদাভাবে আর কোনো গুণ করলাম না। 3 একে 3, 6 একে 6, 3 একে 3। এবার উপরের গুলাকে 3 দিয়ে গুণ, 3 × 6 = 48। আর স্বামী তো মারাই গেছে, এই জন্য সে কি পাবে না কিছু। তাহলে 3 9 27, 3 3 9। এটুকু তো ঠিক আছে, যোগ করলে এখানে হচ্ছে 12, 12 আর 9 হচ্ছে কত, 21, 21 আর 27 48। এটুকু ঠিক আছে কিনা বলো, এখন যেটুকু করলাম। বুঝতে হবে, একটু জানাও ঠিক আছে কিনা এটুকু। হুজেফা কবির কোথায় তুমি? তোমার জন্য অপেক্ষা করতেছি।
স্ত্রী পাবে 8-এর 1। কেন স্ত্রী 8-এর 1 কেন পাবে? স্ত্রী 8-এর 1 কখন পায়? স্ত্রী 8-এর 1 পায় সন্তান থাকলে। এখানে কি সন্তান আছে? স্ত্রী 8-এর 1 কেন পাবে? এটা বলো আমাকে। স্ত্রীর অবস্থা যে আমরা পড়লাম, স্ত্রীর দুইটা অবস্থা আল্লাহ তো কোরআনে বলে দিল, যে কি ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। যদি তোমাদের সন্তান না থাকে তাহলে তোমরা যা রেখে দেবা, তাহলে ওয়ালাহুন্না রুবু, তারা সেখান থেকে 4-এর 1 পাবে। আর ওয়ালাহুন্না সুমুন, তারা 8-এর 1 পাবে কখন? ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, যখন তোমাদের সন্তান থাকবে। তাহলে এখানে কি কোনো সন্তান আছে? স্ত্রী পিতা মাতা, এখানে সন্তান আছে? সন্তান তো নাই এখানে। তাহলে 8-এর 1 কেন পাবে স্ত্রী? 4-এর 1 পাবে। ঠিক আছে। এই জায়গায় যদি গাইডে যদি 8-এর 1 দেওয়া থাকে, তাহলে সেটা গাইডের এটা এটা টাইপিং মিস্টেক হইতে পারে, অঙ্কের ভুল হইতে পারে, এটা ওদের মিস্টেক থাকতে পারে। এটা তো একদম গ্যারান্টিড বিষয়, ঠিক আছে না? একদম কোরআনের আয়াতের মধ্যে আছে যে স্ত্রী সন্তান না থাকলে 4-এর 1 পাবে। এবার বলো এটাই কিনা সমস্যা, এটাই কিনা? যদি সমস্যা এটাই হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, এটা গাইডের ভুল ছিল। স্ত্রী এখানে কোনোভাবে 8-এর 1 পায় না। ঠিক আছে। স্ত্রী এখানে 4-এর 1 পাবে, একদম গ্যারান্টিড এটা। একটু জানাও আমাকে, ঠিক আছে? আমি যদি এই তোমাদেরকে যদি কোরআন আয়াত বের করে দেখাই, তাহলে কোরআন আয়াতটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো আহ সূরা নিসার কত নাম্বার আয়াত এটা? এই কিবোর্ড কোথায়? আচ্ছা আমি এখান থেকে করতেছি। আসে না কেন কিবোর্ড? আসে না কেন? একটু দাও তো। আচ্ছা, এটা সূরা নিসার 12 নাম্বার আয়াত। সূরা নিসা আয়াত 12। আমার একটু এখানে আসো, দেখো তাফসীরে কি বলা আছে। ওসিয়ত বলা হয়েছে, তোমাদের সন্তান না থাকলে, অর্থাৎ পুরুষদের সন্তান না থাকলে তাদের জন্য, স্ত্রীদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 4/1 ভাগ। সন্তান না থাকলে কত পাবে? 4/1 ভাগ। আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 8/1 ভাগ। কোরআনে সুস্পষ্ট ভাবে আছে, এই যে কি ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ ফাইন কানা লাকুম ওয়ালাদ ফালাহুন্না সুমুন মিম্মা তারাক। ঠিক আছে। আর অবস্থা আমরা যদি গত ক্লাসে আলোচনা করছি, ওখানে দেখলে তোমরা এটা পেয়ে যাবা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে গাইডের সমস্যা, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। বাকি অঙ্ক ঠিক আছে। আর কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে জানাও। আর না থাকলে আমরা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতেছি। তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে, কোনো অঙ্কে যদি সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। এখানে এই লাইভের কমেন্টেও তোমরা জানাতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ দিয়েও জানাতে পারো। আর যারা আমাদের পেইড ব্যাচের যারা শিক্ষার্থী আছো, তোমাদের তো গ্রুপে তো আমরা সবসময় সার্বক্ষণিক যুক্ত আছি। তোমরা যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারো। আমরা এটা বলে আমাদের ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।